Hello, good evening. Good evening to all respected founding member. আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। আজকের ইভিনিং সেশন টপিক অনুসারে আমরা আজকে কথা বলবো। আজকের দিনটা এমনিতেই বেশ সুন্দর, কারণ আজকে আমরা জানি যে বুধবার, আর বুধবার মানেই হচ্ছে কিন্তু 360, আর 360 মানেই লাস্ট আমরা 1-1.5 মাস থেকে দেখছি মিস্টার অ্যাশ প্রতিনিয়ত কিন্তু আমাদের সম্মুখে এসে উপস্থিত হন। আর গত লাস্ট সেশনেও কিন্তু আমরা দেখেছি 360-তে মিস্টার অ্যাশের আজকের যে 360, অর্থাৎ উনি যেটা বলেছিলেন নেক্সট উইক হয়তোবা কিছু ইনফরমেশন দেওয়ার থাকলে, অ্যাট্রাকটিভ কিছু ইনফরমেশন দেওয়া থাকলে ডেফিনেটলি উনি কিন্তু আমাদের সম্মুখে উপস্থাপন করবেন। তো সেটার অপেক্ষায় আমরা আছি। দেখি আমাদের মিস্টার অ্যাশ এবং টোটাল অনপ্যাসিভ কিভাবে এগিয়ে গুছিয়ে কতটা এগিয়ে গেছে। লাস্টলি আমরা দেখেছি মিস্টার অ্যাশকে বলতে যে আমরা 90 মিটার এগিয়ে গেছি 100 মিটারের মধ্যে, সেখানে 10 মিটার্স আমরা কিন্তু লাস্ট 2 সপ্তাহ অতিক্রম করলাম। এবার আমাদের দেখার পালা, দেখার সময় যে আমরা আর কতটা কাছাকাছি আমরা সাকসেসের এসে পৌঁছেছি। তো ডেফিনেটলি আমাদের যে আজকের টপিক, নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকেই দেখেছেন আজকে টপিক স্টে টিউন, উই আর গোয়িং টু টপ। অর্থাৎ মিস্টার অ্যাশের যে স্বপ্ন, অনপ্যাসিভ এবং অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার এবং অনপ্যাসিভ এর সাথে যুক্ত যত কিছু যারা সলিউশন পাবে তাদের সমস্ত সবার জন্য কিন্তু টপ থেকে টপ এবং নিউ টপের দিকেই কিন্তু অনপ্যাসিভ এগিয়ে যাবে। সেটাই হচ্ছে আজকের টপিক। আমরা সুন্দরভাবে টপিকের উপর আলোচনা রাখবো। আর আজকে বিশেষ একটা দিন, আজকে কিন্তু বিশেষ দিনে আমরা আছি। যেহেতু 360 আমাদের কাছে বিশেষ দিন, তবুও আমাদের কাছে আর একটা বিশেষ দিন, সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে। আজকে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডেতে আমি আমার পক্ষ থেকে, আমাদের মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে প্রত্যেক সিনিয়র সিটিজেন, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের গুরুজন সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করব আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশন। এবং সেশন মানেই হচ্ছে কিন্তু আমাদের সুন্দর করে আমরা আমাদের পবিত্র 3টি গ্রন্থ পাঠের মাধ্যম দিয়ে শুরু করি। তো আমি ওয়েলকাম জানাবো অরবিন্দ্র হালদার স্যারকে। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং। আসুন আজকে শুরু করুন আমাদের পবিত্র গীতার মাধ্যম দিয়ে আজকের ইভিনিং সেশন। ওয়েলকাম স্যার। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনি আমার বয়োজ্যেষ্ঠ, এখানে যারা যারা আছেন সুন্দর মুহূর্তটা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম। এই বলে আজকের শুভ ওয়েবিনার শুরু করছি আমি গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনি নমো নমো। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 15 নম্বর শ্লোক করছি। পশ্যমি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মণম ঈশম কমলাসনম স্থম ঋষিন চ সর্বান উর্গান চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, আমি আপনার দেহে সকল দেবতাকে, প্রাণীদের বিশেষ সম্প্রদায়গুলিকে, কমলাসন স্তম ব্রহ্মা, মহাদেব, সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সর্পগুলিকেও দেখছি। আসলে এখানে বলতে চাইছেন যে ঈশ্বর প্রদত্ত অর্জুনের দিব্য দৃষ্টি এত অনুপম ছিল যে তিনি দেবলোক পর্যন্ত তো বটেই, পরিষ্কারভাবে ত্রিলোকেও দেখতে পাচ্ছিলেন। ত্রিলোক ছাড়া তিনি আরো দেখতে পাচ্ছিলেন ত্রিলোকের স্রষ্টা ব্রহ্মা, প্রতিপালক বিষ্ণু এবং সংহারক মহাদেবকে। তাই অর্জুন বর্ণনা করেছেন যে তিনি সকল দেবতাকে, প্রাণী সমুদায়কে এবং ব্রহ্মা মহাদেবকেও দেখতে পাচ্ছেন। অর্জুন বলছেন যে আমি কমলাসনে অবস্থিত ব্রহ্মাকে দেখতে পাচ্ছি,
এতে প্রমাণিত হয় যে অর্জুন কমলের ডাটি এবং তার উদ্গম স্থান অর্থাৎ মূল আধার ভগবান বিষ্ণুকে, যিনি অনন্ত শয্যায় শায়িত দেখতে পাচ্ছেন। তাছাড়া মহাদেব কৈলাস পর্বত এবং সেই পর্বতের উপর তার আবাসস্থ বটবৃক্ষ দেখতে পাচ্ছেন। পৃথিবীতে যত ঋষি আছেন তাদের এবং পাতালে স্থিত দিব্য সর্পাদিও তিনি দেখতে পাচ্ছেন। এই শ্লোকে অর্জুনের কথায় প্রমাণিত হয় যে স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই ত্রিলোক পৃথকভাবে নয়, বিভাগ সহ একসঙ্গে একই স্থানে তিনি দেখেছিলেন। সেই ত্রিলোক থেকে তিনি ক্রমে ব্রহ্মলোক, কৈলাস এবং বৈকুণ্ঠলোক এবং সেই সব লোকের অধিকর্তাদেরও ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে দেখলেন। এসবই দিব্য দৃষ্টির প্রভাব। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ অরবিন্দ হালদার স্যার, আপনাকে সুন্দরভাবে আপনি পবিত্র গীতা থেকে পাঠ করে শোনালেন। আমরা চলে যাব এবার আমাদের পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য। উপস্থিত সকল ফাউন্ডিং মেম্বারদের মধ্যে থেকে কেউ একজন আসুন এবং আমাদের পবিত্র কুরআন তেলাওয়াত করে শোনান প্লিজ। উপস্থিত যে কোনো একজন আনমিউট করে আসুন যিনি কুরআন তেলাওয়াত করতে চান। এনিবডি? কুরআন তেলাওয়াতের জন্য কেউ এগিয়ে আসুন। ধন্যবাদ। সিরাজুল ইসলাম স্যার, ওয়েলকাম স্যার। হ্যালো, ওয়েলকাম স্যার, সিরাজুল স্যার। ধন্যবাদ। ধন্যবাদ মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনার সম্মানিত হোস্ট পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের জন্য ডাকছেন আমাদের প্রিয় সেই মেন্টর স্যার স্যার। সুন্দরভাবে গীতা পাঠ আমাদের মাঝে আলোচনা করলেন এবং সুন্দরভাবে আমরা উপলব্ধি করলাম। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ولم يجعل ليله ولم sorry ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ولم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم। ধন্যবাদ। সিরাজুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ পবিত্র আমাদের কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তো চলে যাব আমাদের উপস্থিত আরো একটি বাইবেল গ্রন্থ পাঠের জন্য। বাইবেল পাঠের জন্য যদি কেউ উপস্থিত থাকেন প্লিজ একটুখানি আনমিউট হয়ে আসবেন। বাইবেল পাঠের জন্য কেউ আছেন? আমি তো দেখতে পাচ্ছি না কাউকে যারা বাইবেল পাঠের সাথে থাকেন। ঠিক আছে, চলুন আজকে আমরা হয়তো বাইবেল পাঠ শুনতে পারলাম না, তো চলে যাব আমরা আমাদের টপিক। আমাদের আজকের কি এনভায়রনমেন্ট, কি আছে, কি এক্সাইটেড, আমরা কতটা এক্সাইটেড, কেন এক্সাইটেড, সমস্ত কিছু বিষয় এবং আজকের টপিক আমাদের প্রত্যেকের জানা টপিক এবং সেই টপিকটা নিয়ে সুন্দরভাবে আমরা আলোচনা করতেই পারি। স্টে টিউন, উই আর গোয়িং টু টপ। তো মিস্টার অ্যাশের যে টপে যাওয়ার প্রতিনিয়ত আমরা দেখতাম যে নেক্সট টপ, আমরা কিন্তু পরবর্তী টপেই এগিয়েছি, কারণ অনপ্যাসিভ তার গতিপথ বাড়িয়েই চলেছে। আর আমরা জানতে অজান্তে, আমাদের অজান্তে কিন্তু অনপ্যাসিভ কিন্তু তার টপ থেকে টপের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু বাস্তব। বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে সেখান থেকে এগিয়ে যাওয়া মানেই নতুন টপ। আজকে যে প্রয়াস মিস্টার অ্যাশ চালিয়ে যাচ্ছেন, যেটার জন্য আমরা হয়তো ওয়েবসাইট পাচ্ছি না দেখতে, ওয়েবসাইট লগ ইন করতে পারছি না, আমাদের ইকোসিস্টেম, সমস্ত কিছুর অবসান ঘটবে কিন্তু যখন আমরা নিউ টপের দিকে আমরা কিন্তু দেখতে পারবো। এগিয়ে তো যাচ্ছি, বাট সেটা হয়তো ইনভিজিবল আমাদের কাছে,
কিন্তু ভিজিবল কিন্তু সেটা হচ্ছে মিস্টার অ্যাশ এবং টেকনিক্যাল টিমের কাছে, ম্যানেজমেন্টের কাছে, যে তারা কতটা এগিয়ে নিয়ে গেছে অনপ্যাসিভকে, যেটার জন্যই মিস্টার অ্যাশ লাস্ট অব্দি উনি বলেছিলেন যে আমরা নেক্সট উইকে হয়তো আমরা কিছু আভাস, কিছু চিত্র, কিছু ইনফরমেশন হয়তো বা আমরা দিতে পারি। কারণ মিস্টার অ্যাশের সেই 90 মিটার, 100 মিটারের সেই 90 মিটার কিন্তু এগিয়ে গেছে। 10 মিটার্স এর মধ্যে আমরা আছি দূরত্বে। কাউকে কিন্তু আমাদেরকে সবাইকে বলেছেন যে কেউ কিন্তু দূরে দূরে থাকবেন না, টাচে থাকুন, সংস্পর্শে থাকুন, পজিটিভ এনার্জির সাথে থাকুন, পজিটিভ মানুষের সাথে থাকুন, কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আনবেন না। কারণ 90 মিটার এগিয়ে যাওয়া মানে আর 10 মিটারটা কোনো ব্যাপারই না। কারণ এই 90 মিটার যাত্রা পথে এখানে অনেক বাধা বিঘ্ন, অনেক কিছু থেকে আমাদের কিন্তু শিক্ষা অর্জন করেছি। আমরা সলিউশন পেয়েছি, মানে কি করে প্রবলেমের সলিউশন হবে তার সলিউশন কিন্তু আমরা পেয়েছি, এবং সেই সলিউশনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা 90 মিটার এগিয়েছি। জাস্ট 10 মিটার, যেটাকে পূর্ণাঙ্গ সাকসেস, নর্মাল সাকসেস নয়। নর্মাল সাকসেস পাওয়ার আশাতে কিন্তু আমরা 1 সেপ্টেম্বর 2023 আমাদের কোম্পানি কিন্তু বুঝে উঠতে পারেনি যে আমরা এখানে সর্বদিক থেকে হয়তো সাকসেসফুলি হব কিনা। সর্বদিক মানে ইন অ্যান্ড আউট প্রোগ্রাম আমাদের রেডি ছিল। কি প্রোগ্রাম? আমাদের কমার্শিয়াল হওয়া, কি ও কানেক্ট। আমরা নিজেরাও জানি যে 28 জুনের আগে পর্যন্ত ও কানেক্ট আমাদের কাছে এমনই একটা প্রোডাক্ট ছিল যে প্রোডাক্টটা কিন্তু তৎকালে, এখনই, এই মুহূর্তে ভাইরাল একটা প্রোডাক্ট। যে প্রোডাক্টটা কিন্তু মার্কেটে কমার্শিয়াল করার জন্য যে ইন প্রসেস ছিল, সে প্রসেসররা কিন্তু সেটাকে সাকসেসফুলি করতে পারেনি বলেই আমাদের প্রোডাক্টটা কিন্তু ভাইরাল হয়নি। কিন্তু যারা ইউজ করেছে, ফ্রি ইউজ করেছে, যারা কাস্টমার তারা ফ্রি ইউজ করেছে, একের পর এক এক্সটেনশন দিয়ে দিয়ে, আমরা যারা সাবস্ক্রিপশন দিয়েছি তারাও একের পর এক এক্সটেনশন পেয়েছি। বাট প্রোডাক্ট তো আমাদের রেডি, বাট প্রসেসার যারা, তারা সেটাকে সাকসেসফুলি করতে পারেনি বলে কমার্শিয়াল প্রোডাক্টে কিন্তু আমাদের ভাইরাল হয়নি। যেটা ভাইরাল হওয়ার জন্য কিন্তু রেডি নিজে একটা ও কানেক্ট। সাথে কিন্তু আমাদের আরো অন্যান্য প্রোডাক্টও কিন্তু আছে, যে প্রোডাক্টগুলো কিন্তু আমরা হয়তো কোনোটা নাম জানি, কোনোটা আমরা নাম জানি না। কারণ সেগুলো কিন্তু আমাদের সংযুক্তিকরণ, একের পর এক ইন্টারকানেক্ট, একের পর এক আমরা দেখতে পারবো আমাদের মার্কেট প্লেসে সেভাবে প্রস্তুত। আমরা আমাদের ও ভেরিফিকেশন, তার জন্য আমাদের কিন্তু ভেরিফিকেশন যে প্রোডাক্ট ও ভেরিফাই, সেটা কিন্তু আমাদের প্রস্তুত। আমাদের কিন্তু মার্কেটিং যে ট্র্যাজেডি সাজানো আছে, আমাদের যে ট্রাফিক যে আমরা মানে পাবো, সে ট্রাফিকটা কিন্তু ক্রিয়েট করা, সে ট্রাফিককে কাস্টমারে রূপান্তরিত করা, সমস্ত প্রসেসটাই কিন্তু রেডিতে আছে। এবং সেটাকেই একের পর এক আমরা কিন্তু কি করছিলাম, আমরা কিন্তু দেখলাম যে 2024 সালের আমরা 28 জুন দেখলাম কি, যে আমরা কিন্তু নতুন একটা ডেটা সেন্টারে কিন্তু ট্রান্সফার হচ্ছে আমাদের ডেটা। সেটা কমপ্লিট, বহুদিন আগেই কিন্তু কমপ্লিট। কিন্তু ভাইরাল হওয়ার জন্য আপনার ইনকাম, আপনার কয়েন, সেটাকে যে সাস্টেনেবল জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যা কিছু ইনপুট করার দরকার, সমস্ত ইনপুটের কাজটাই কিন্তু এতদিন ধরে আমাদের চলছে। এবং সেটা পূর্ণাঙ্গতা পেলে আমরা কিন্তু সেটাকে সুন্দরভাবে আবারও স্মুথলি বাণিজ্যিকরণের যে জায়গাটা, সেটা কিন্তু উনি এসে বলবেন যে আমরা কখন থেকে লগ ইন করতে পারবো। আর এবারের লগ ইন মানে এটা নয় যে আপনি যা দেখেছেন 2024-এর 28 জুন সেটাই আপনি দেখবেন, তা না। পুরো চিত্র, মানচিত্র, পুরো সিস্টেম, যা কিছু আমরা ইকোসিস্টেমে দেখেছিলাম পুরো কিন্তু চেঞ্জ। আমরা নতুন ভাবে আমাদের ও কানেক্টকে কিন্তু নতুন কিছু ভার্সনে আমরা দেখতে পারবো, নতুন কিছু ফিচার্স এখানে অ্যাড অন দেখতে পারবো, নতুন কিছু প্রোডাক্ট দেখতে পারবো, আমরা হয়তো পেইড আনপেইড কিছু ট্রাফিক দেখতে পারবো। এটা কিন্তু আমরা পারবো। আমাদের নতুন নতুন প্রসেসর সেখানে ইনপুট হবে। জানি না আমাদের নিজস্ব প্রসেসরও সেখানে ইনপুট হবে কিনা। আমাদের যে ইন্ডিয়ার বুকে যেটা বলা হচ্ছিল যে আমাদের ইউপিআই এর মাধ্যমে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমাদের অ্যাড হবে কিনা। আমাদের কাছে আরো চিত্র ছিল যে আমাদের কিন্তু ডেবিট কার্ড, অনপ্যাসিভ ডেবিট কার্ড, সেটাও আমাদের মধ্যে ইনপুট হবে কিনা। এভরিথিং, সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে ইনপুট হওয়ার বিরাট একটা, মানে কি বলবো, সুযোগ বলবো না, বিরাট একটা অপরচুনিটি নিয়ে কিন্তু আমাদের সামনে আসছে। যেটা আমরা হয়তো ভাবছিলাম যে অনপ্যাসিভের গ্রোথ কেমন ভাবে হবে, আমাদের নিজেদের গ্রোথ কেমন হবে, আমরা কবে থেকে সাস্টেনেবল জায়গায় যাব, সমস্ত কমিটমেন্ট, সমস্ত চিন্তাধারা মিস্টার অ্যাশের মধ্যে কিন্তু আছে। কোনোটাই উনি কিন্তু ভুলে যাননি। সেটার ইমপ্লিমেন্ট হওয়াটা কিন্তু আমাদের বাকি আছে, এবং এই ইমপ্লিমেন্ট হবে স্মুথ, উইদাউট কোনো রকম ভাবে আমাদের কোনো গ্লিচেস, এনি টাইপ অফ গ্লিচেস, শুধু প্রোডাক্ট গ্লিচেস নয়, এনি টাইপ, কোনো ধরনের আইনি জটিলতা থেকে শুরু করে আমাদের
বিভিন্ন বৈধতা থেকে শুরু করে অন প্যাসিভের ইন অ্যান্ড আউট প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছুটাই কিন্তু আমাদের কাছে কিন্তু স্মুথলি আমাদের কাছে নিয়ে আসবে, যেটা হবে আর কোনোদিনই কিন্তু এটা কিন্তু স্টপ হবে না কোনোভাবেই। স্টপ মিন গ্লিচের কারণে, স্টপ মিন সিস্টেমের কারণে, এগুলো কিন্তু কখনোই কিন্তু আমাদের মধ্যে আর আসবে না। যার জন্য সেটাকে পূর্ণাঙ্গ একটা সিস্টেমটাকে রান করার জন্য আমরা তো এর আগেও জানি, আমরা শুধু ইনকাম 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 অন প্যাসিভের জন্য বাই ডিফল্ট জাস্ট রান করাটা, অটোমেশনকে রান করা, এটাও কিন্তু আমাদের ফাউন্ডিং মেম্বারদের জন্য দরকার। অটোমেশন মানে ট্রাফিক আসবে, ক্রিয়েট হবে, ফাউন্ডারদের মধ্যে কিন্তু যার যেমন সেইভাবে কিন্তু সেটাকে কিন্তু দেওয়া হবে। আমরা ভুলে যাইনি নিশ্চয় যে আমাদের ফাউন্ডিং মেম্বারদের জন্য যারা প্রথম সারি মিনি কি টপ অ্যান্ড টপ না, যারা প্রথম ধাপে অন প্যাসিভ এসছে তাদের যে রেজিস্ট্রেশন, তাদের যে সাবস্ক্রিপশন, সেই বেস করে একের পর এক কিন্তু ট্রাফিক কিন্তু আহ, মানে মানে ডিস্ট্রিবিউশন হবে। ফার্স্ট সার্কেল, সেকেন্ড সার্কেল, থার্ড সার্কেল, এই যে সার্কেল, এই সার্কেল ব্যাপারটাও কিন্তু আমরা ভুলে যাইনি। সেটাই কিন্তু অটোমেশনে কিন্তু সেটা সুন্দরভাবে এআই কিন্তু কাজ করবে। এতগুলো ইনপুট করার কাজটা কিন্তু ছিল, সেটা কিন্তু এবার একত্রিতভাবে সংযুক্ত হয়েই কিন্তু আমাদের সম্মুখে আসছে। তো আমরা টপিকের উপর আলোচনা করব যে আমরা কিন্তু স্টে টিউন, এর আগেও কিন্তু বলা হয়েছে স্টে টিউন, আমরা নেক্সট ফেজে কিন্তু যাচ্ছি, প্রস্তুত থাকুন আমরা নেক্সট ফেজের জন্য। এবং ডেফিনেট প্রস্তুত আমরা কিন্তু নিউ টপে যাওয়ার জন্য, কারণ 2024 সালের সে 28শে জুন যে জায়গায় আমরা ছিলাম, বর্তমানে কিন্তু আমরা সেই জায়গায় অবস্থান করছি না। আমরা কিন্তু অনেক 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 দূরে, অনেক এগিয়ে কিন্তু আমরা অন প্যাসিভকে নিয়ে আসতে পেরেছি আমাদের মিস্টার অ্যাশ এবং তার ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল টিম, সেটারই নিদর্শন কিন্তু আমরা দেখতে পারবো। তো চলুন আমরা টপিকের উপরে আলোচনা রাখবো এবং প্রত্যেককে বলবো, আজকে যেহেতু ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে, আরো একবার প্রত্যেকটা সিনিয়র সিটিজেন, গোটা বিশ্বের সমস্ত সিনিয়র সিটিজেনদেরকে আন্তরিক মানে ভাবে শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানিয়ে আজকে শুরু করব আমাদের টপিক। তো টপিকের উপর আলোচনা করার জন্য আজকে রিকোয়েস্ট করবো আরেকটু, যে যারা আমাদের মধ্যে এখানে সিনিয়র সিটিজেন আছে প্রত্যেকেই আজকে কিন্তু কিছু না কিছু কথা বলার চেষ্টা করবেন, কারণ আমরা চাই রেসপেক্টের সাথে আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আজকের এই অনুষ্ঠানে আপনারা অন্তত কিছু কথা, আপনাদের অভিজ্ঞতার কথা, এক্সপিরিয়েন্সের কথা, এক্সাইটমেন্টের কথা, আপনাদের সৌভাগ্যের কথা, কিছু না কিছু আপনারা আমাদের সামনে আজকে তুলে ধরবেন। তার জন্য আপনারা কিন্তু প্রস্তুত থাকুন। তো চলুন আমরা প্রথমে একটুখানি চলে যাই শুভ্রেন্দু সরকার স্যারের কাছে। আমরা শুভ্রেন্দু সরকার স্যারকে শুনবো আজকের টপিকের উপরে, এবং আজকের যে 360 আসছে সামগ্রিক বিষয়ে ওনার থেকে কি আমরা পেতে পারি সেটাই উনি এক্সপ্লেন করবেন আমাদের সামনে। ওয়েলকাম জানাচ্ছি মোস্ট অনারেবল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার মিস্টার শুভ্রেন্দু সরকার স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর, ফিলোসফার, গাইড অ্যান্ড ফ্রেন্ডস মিস্টার সজল কুমার সিংহ রায়, এবং আজকে হোস্টিং এ উনি আছেন। এছাড়া ওপি মিশন সাকসেস ফ্যামিলির এই মুহূর্তে যে 109 জন আর্লি বার্ড আছেন, প্রত্যেককে মাইসেলফ শুভ্রেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। সেই সঙ্গে স্পেশালি সারা পৃথিবীর যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আমাদেরকে, এই সভ্যতাকে জেনারেশন আফটার জেনারেশন তারা আমাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচারের সাথে সাথে, তাদেরকেও ওপি মিশন সাকসেস ফ্যামিলির মঞ্চ থেকে প্রণাম, সেলাম, আদাব। আজকে টপিক স্টে টিউনড, উই আর গোয়িং টু টপ। সাথে থাকুন, আমরা শীর্ষে যাচ্ছি। আমরা জানি অন প্যাসিভে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা মিস্টার অ্যাশ তার মুখ থেকে যেগুলো বেরিয়ে এসছে আমাদের উদ্দেশ্যে, এই পৃথিবীবাসীর উদ্দেশ্যে, প্রত্যেকটা কথার দুরকম মানে, বাইরে একরকম, ভেতরে একরকম, অর্থাৎ ইনার মিনিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে বর্তমান সময়ে। তার কারণ সবকিছু খোলামেলা আলোচনার জন্য আজকে আমরা অনেকটা সাফার করছি, অন প্যাসিভ কোম্পানি সাফার করছে। তার জন্য মিস্টার অ্যাশ সাংকেতিক ভাবে বলছেন, এবং শুধু বলছেন না, তিনি যখন 360-তে আসছেন তার পেছনের যে ব্যাকগ্রাউন্ড থাকছে বাড়ির বা ড্রয়িং রুমের, সেখানে যেখানে বসে উনি কথা বলছেন ওয়েবিনারে, কিছু জিনিসপত্র সাজানো থাকে, সেগুলোরও কিন্তু অনেক অর্থবহ দাবার গুটি সহ বিভিন্ন জিনিস কিন্তু সেখানে রয়েছে। একটা বোম আকারেও দেখেছি এর আগে, যেটাকে আমরা অন প্যাসিভিয়ানরা, পার্ট অফ আর্লি বার্ডরা, পার্ট অফ অন প্যাসিভিয়ান আমরা জানি যে যেটার ইঙ্গিত হচ্ছে অ্যাশ বম। আসলে ব্যাক হ্যান্ডে সবকিছুই চলছে,
এবং সেটা চলছে আমাদের জন্য, এই বিশ্বের মানুষের জন্য। আমি একটু এই জায়গা থেকে একটু আলোচনা করব যে আজকে মিস্টার অ্যাশ লাস্ট ওয়েবিনারে মানে আগের 360-তে এটাও বলে গেছেন যে অন প্যাসিভ একটা মুভমেন্ট, একটা আইডিওলজি, একটা গণ আন্দোলন। আমরা জানি পৃথিবীতে যত গণ আন্দোলন হয়েছে মানবের কল্যাণে, সে তার মধ্যে শুধু শিল্প বিপ্লব নয়, যে কোনো মুভমেন্ট। সেক্ষেত্রে আমরা 5,500 বছর আগে কৌরব এবং পাণ্ডবের যে কুরুক্ষেত্রের যুদ্ধ, বিভিন্ন সময়ের যে ঘটনাবলী, সেগুলো যদি মেলাই দেখি সেখানে যে একদিকে রয়েছে বড় বড় রথী মহারথীরা, পিতামহ ভীষ্ম থেকে শুরু করে গুরু দ্রোণ, যার হাতে ছিল সেই সময়ে মানে পারমাণবিক অস্ত্র, দিব্য অস্ত্র, যিনি অর্জুনকেও শিখিয়েছিলেন, তিনি গুরুদেব নিজেই কিন্তু কৌরব পক্ষে। তারপরে যুদ্ধজয়ী কৃপাচার্য, অন্যদিকে ছিল হচ্ছে যুদ্ধ বিশারদ কর্ণ এবং মহাবীর, কিন্তু এক পঞ্চ পাণ্ডবের পক্ষে ছিল স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ। আর আজকে 2024-এর যে মানব কল্যাণের জন্য যুদ্ধ, এটা একটা যুদ্ধ। তার কারণ যে কোনো লড়াই একটা যুদ্ধ। শব্দটা আপনি লড়াই বলতে পারেন, আপনি যুদ্ধ বলতে পারেন, আপনি সংগ্রাম বলতে পারেন, আপনি প্রগতির পক্ষে বা প্রগতির পথে মানব সভ্যতার উত্তরণ বা উন্নয়ন বলতে পারেন। যে শব্দটাই আপনি বলুন না কেন, কিন্তু অতি সহজে মানে আমাদের জন্য কুসুমাস্তীর্ণ পথ কিন্তু নেই, কণ্টকাকীর্ণ রয়েছে। অর্থাৎ বাধা আসবে, বিঘ্ন আসবে, আপনাকে ঠেকানোর সমস্ত প্রচেষ্টা আসবে, যেটা অনপ্যাসিভেও আসছে। এটা অবাক হওয়ার কিছু নেই। আমরা অবাক হলো মিস্টার অ্যাশ জানতেন, ডে 1 থেকেই জানতেন। তাই মাত্র 2% তিনি আমাদের বলেছেন। আর যারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, যারা আনন্দে নাচছে, সব পেয়ে গেছে অনপ্যাসিভের, সব তথ্য ফাঁস করে দিয়েছি, আটকে দিয়েছি, তারা 2% জেনে নিয়েই কিন্তু নাচছে। 98% এখনো হিডেন অবস্থায় রয়েছে। মিস্টার অ্যাশ ওটা বলবেন না, সঠিকভাবেই বলবেন না, আগামী দিনে কাজে কর্মে করে দেখাবেন। আমরা জানি যে বেশ কিছুদিন আগে দেখুন উদাহরণগুলো বলছি, যে একটা বলে প্রবাদ আছে, খেতে গিয়ে কিষানি। কৃষক বৃষ্টি হয়েছে পরের দিন গিয়ে মানে ফসল বুনে দিল, তা হয় না। তিনি জমিতে গিয়ে দেখবেন বৃষ্টির জল জমেছে কিনা, বা মাটিটা কিরকম রয়েছে, আরেকটা চাষ দিতে হবে কিনা, মাটিটা জমাট হয়ে গেলে আবার ভেঙে নিয়ে তারপরে তিনি শস্যর দানা ছেটাবেন। সেটা ঘরে শুয়ে শুয়ে থাকলে হবে না, তাকে মাঠে ফিল্ডে যেতে হবে। ঠিক তেমনি অনপ্যাসিভ 2018 সালে তার জার্নি শুরু করার পর আস্তে আস্তে দেখুন বিকশিত হচ্ছে, শতফুল বিকশিত হওয়ার মতো। এবং আস্তে আস্তে কিন্তু তার প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, রণকৌশল, নীতি, প্রকৌশল সবকিছু কিন্তু প্রয়োজনে চেঞ্জ হচ্ছে। যখনই যেখানে আটকে যাচ্ছে সেখানে চেঞ্জ হচ্ছে। আমরা দেখেছি যে কেওয়াইসি পেমেন্ট প্রসেসর রেডি, আমরা পেমেন্ট শুরু হয়ে গেছে কম বেশি, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সিতে। এইবার একটা আওয়াজ, তখন আমাদের সজল স্যার এখানেও বলেছেন কেওয়াইসির জন্য বাংলাদেশের ফাউন্ডাররা এই জিনিসগুলো নিয়ে রেডি থাকুন, ভারতীয়রা এই জিনিসগুলো রেডি থাকুন। নিশ্চয়ই আপনাদের মনে আছে 1 বছর আগে। কিন্তু হঠাৎ করে সেটা আমাদের পেমেন্ট প্রসেসররা গদ্দারি করার জন্য পরপর 2টো পেমেন্ট প্রসেসর আমাদের আটকে গেল। কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু আটকে যাননি, তার ব্রেন কিন্তু প্ল্যান চেঞ্জ করে ফেললেন। যে কারণ কেওয়াইসিতে তখন আমরা শুনেছিলাম যে একটা কেওয়াইসির জন্য যে মার্চেন্টের সঙ্গে কথা হয়েছিল অনপ্যাসিভের, তারা 2 ইউরো মানে 2 ইউরো করে দাবি করেছিল। 2 ইউরো মানে হচ্ছে ডলারের থেকে একটু বেশি। এই মুহূর্তে বর্তমানে $1 হচ্ছে 83 টাকা, আর 1 ইউরো হচ্ছে 93 টাকা। তাহলে 2 ইউরো যদি ইন্ডিয়ান টাকা ইন্টু 93 করা যায়, আমরা যদি রাউন্ড ফিগারে চলে আসি যে 14 লক্ষ ফাউন্ডার, 14 লক্ষ প্লাস, ওই প্লাসটা আপাতত আমি বোঝানোর জন্য বাদ দিচ্ছি, 14 লক্ষ ইন্টু 2, 28 লক্ষ ইউরো। একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প তৈরি করা যায়। আর সেখানে এই টাকাটা কেন আমি মার্চেন্টকে দেব? মিস্টার অ্যাশ তার মস্তিষ্ক কিন্তু নিউরো ট্রান্সমিটার নড়ে উঠলো। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, না, আমাদের নিজস্ব পেমেন্ট প্রসেসর যেমন আমরা করার জন্য উদ্যোগ নিয়ে নিয়েছি, তেমনি কেওয়াইসিটা অর্থাৎ ও ভেরিফাই নামে যেটা অনপ্যাসিভে আসতে চলেছে, সেটাও হবে নিজস্ব। এবং শুধু আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের জন্য নয়, পৃথিবীবাসীর জন্য, 850 কোটি মানুষের জন্য। এবং তারাও একটা লিমিট অর্থ দিয়ে সেখানে এটা করবে, একটা আর্নিং হবে। এটাও একটা প্রোডাক্ট, এটাও একটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এবং সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং কিন্তু সেটাও হবে। ওভার মার্কেট ভ্যালু, যেটা আমাদের প্রয়োজনে শুধুমাত্র তার মানব সম্পদ অর্থাৎ আর্লি বার্ডদের প্রয়োজনে,
উনি চিন্তা করেছিলেন যে করব, পরবর্তীকালে না, শুধু এটা নয়, কমার্শিয়ালও হবে এটা। এইভাবে পেমেন্ট প্রসেসর থেকে শুরু করে পেমেন্ট, আমাদের ব্যাংকিং সেক্টর অবশ্যই, কারণ আমাদের ও কয়েন, অন প্যাসিভের ও কয়েন, তার সিগন্যাল আমরা অনেক দিন থেকে পেয়েছি। আগামী দিনে ব্যাংকিং সেক্টরও কিন্তু অন প্যাসিভ তার বলিষ্ঠ পদক্ষেপ রাখবে এবং তার কার্যকারী ভূমিকা নেবে এবং অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। আর এই যে চেঞ্জ বা প্রোগ্রামগুলো, নতুন নতুন ফিচার গুলো আসছে, এইগুলো কিন্তু 24/7 ডেজ কাজ চলছে। এবং আমরা সজল স্যার যেটা বললেন খুব সুন্দরভাবে, যে মাইগ্রেশনে অনেক আগে হয়ে গেছে, কিন্তু এখনো যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো কিন্তু 90% মানে আমাদের পথ, যে পথের যে পরিক্রমা দিয়ে বোঝানো মিস্টার অ্যাশ বুঝিয়েছিলেন, সজল স্যারও বললেন যে 100 মিটারের মধ্যে আমাদের 90 মিটার কিন্তু আমরা চলে এসেছি, আর 10 মিটার, এই 10 মিটার টাচ করলেই কিন্তু আমরা হার্ডেলটা, আমাদের ফিনিশিং পয়েন্টে আমরা পৌঁছে যাব। এইভাবে প্রত্যেকটা একটা আন্দোলনে সবসময় যে কোনো ধরেন ছোটখাটো আন্দোলন, বড় আন্দোলন, স্টুডেন্ট মুভমেন্ট সারা পৃথিবীর বিভিন্ন দেশে বা রাজ্যে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবকিছুই নির্ভর কিন্তু করে কিন্তু সেই মুভমেন্টের যারা লিডার থাকে তারা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মুভমেন্ট চেঞ্জ হয়, কারণ লক্ষ্যে পৌঁছানোর জন্য, টপে পৌঁছানোর জন্য। আজকে অনপ্যাসিভও কিন্তু সেটা তার ব্যতিক্রম নয়। তা অনপ্যাসিভও কিন্তু সেইভাবেই আমাদের দূরদর্শী দৃষ্টি সম্পন্ন ভিশনারি পার্সন মিস্টার অ্যাশ মুপারে স্যার, তার যুদ্ধ কৌশল, রণকৌশল, তার প্রকৌশল কিন্তু চেঞ্জ করে 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 এক একটার হার্ডেল, একটার পর একটা হার্ডেল চেঞ্জ করে কিন্তু লক্ষ্যে পৌঁছচ্ছেন। আজকে আমাদের 21শে আগস্ট, আজকে আরেকটা আমরা 360 পাচ্ছি এবং অবশ্যই সবাই আশা করছি, আমরা আপনাদের সঙ্গে আমিও একমত, মিস্টার অ্যাশ আসবেন আরেকটা নতুন বার্তা দেওয়ার জন্য। বন্ধু, আমরা কিন্তু যদি ধরে নিই আজকেই সবকিছু পেয়ে যেতে চলেছি, সেটা একটু কিন্তু বাড়াবাড়ি হবে, সেটা বাস্তবের সঙ্গে কিন্তু মিলবে না। আমাদের প্রোগ্রেসটা আরেকটু এগিয়ে যাবে, অর্থাৎ সবকিছু পাওয়ার জন্য যেটা যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু আমরা টাচ করতে চলেছি, তার একটা ইঙ্গিত আমরা এবং ভালো কিছু অনেক কিছু খবর পেতে পারি। তার কারণ আমি বিশ্বাস করি যে সারা পৃথিবী, এটাও একটা ক্যাম্পেনিং হয়ে যাবে, কারণ যেদিন কর্পোরেট ওয়েবিনারে 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের উদ্দেশ্যে তিনি সমস্ত কিছু বলবেন, সেদিন একটা জবরদস্ত কর্পোরেট ওয়েবিনারের মধ্য দিয়ে বলবেন। ছোটখাটো একটা ওয়েবিনার বা একটা 360 এই মুহূর্তে অন প্যাসিভেন্টদের কাছে সব থেকে বৃহৎ, যেহেতু কর্পোরেট ওয়েবিনার বা ও কানেক্ট আমরা পাচ্ছি না, ওয়েবিনার বন্ধ আছে, কিন্তু তার থেকেও বড় একটা কিছু করে তিনি করবেন, এটা আমার বিশ্বাস। তবে নিশ্চয়ই কিছু আমরা ভালো কিছু পাবো, কারণ প্রত্যেকটা দিন যেমন জিপ পারফেকশনের দিকে এগোয়, অনপ্যাসিভ তার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো এবং টার্গেটে পৌঁছানোর জন্য পারফেকশনের দিকে এগোচ্ছে, আমরা নতুন নতুন টপে পৌঁছাচ্ছি। আজও সেরকম কোন টপের খবর অবশ্যই আমরা পাবো। আমরা জানি যে অনপ্যাসিভের যে গণ আন্দোলন, মাস মুভমেন্ট, তার সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ, এবং আজকে দেখুন যে তার, যে তিনি নিজে, তার সারথি কেউ নেই, তার সারথি ঈশ্বর, তিনি নিজেই বলেন, কিন্তু তার নিজে বাস্তবে অদৃশ্য তিনি সারথি। তার বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্জুনের সারথি হিসেবে দেখা গেছে, কথা বলতে শোনা গেছে। আর মিস্টার অ্যাশের সারথি কিন্তু সব সুপার ভিশন হিসেবে, মানে সুপার টেকনোলজি যেরকম কাজ করছে, এআই বেস টেকনোলজি উইথ হার্ট অবশ্যই, ঠিক তেমনিও তার সারথি সেইভাবে তাকে ইশারা দিচ্ছেন। আর তিনি ভিশনারি পার্সন বলে বুঝে যাচ্ছেন, তার কারণ হচ্ছে তাকে একাই রথের রশি হাতে রাখতে হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম করতে হচ্ছে, কলম ধরতে হচ্ছে, মগজস্ত্র খাটাতে হচ্ছে, আমাদের উদ্দেশ্যে বার্তা দিতে হচ্ছে। এটা টু মাচ টাফ। সমস্ত রূপকথা, সমস্ত পৌরাণিক কাহিনী, বর্তমান কাহিনী, সভ্যতার A to Z সমস্ত কিছু টপকে একটা নতুন ইতিহাস হতে চলেছে, একটা হিস্ট্রি ক্রিয়েট হতে চলেছে। একটা আমরা বড় বড় যে পৌরাণিক কাহিনী সেগুলোকে যেমন আমরা বলি যে এটা মহাভারত, ওডিসি, যে এগুলো কাহিনীগুলো, তার থেকে অনেক টপকে টপকে, কারণ তখনকার দিনের লোক সংখ্যা আর আজকের লোক সংখ্যা অনেক বেশি। তখনকার দিনে টেকনোলজি, আজকের দিনে টেকনোলজি চেঞ্জ, পরিবর্তন তখনকার দিনেও ছিল, তা না হলে রাবণ ওই কল্পিত যে পুষ্পক রথ, এই ব্যাপারগুলো ছিল। যাই হোক, আজকের টেকনোলজি আরো অনেক উন্নত, পারফেকশনের দিকে এগোচ্ছে, এটা নিয়ম অনুযায়ী, বিজ্ঞানের নিয়ম, আধ্যাত্মবাদের নিয়ম, সমাজ পরিবর্তনের নিয়ম, সব কিছু নিয়মের মধ্য দিয়ে আজকের যে লেটেস্ট কনসেপ্ট সেটা হচ্ছে অনপ্যাসিভ। আর এই অনপ্যাসিভের ওয়ার্ক গুলো যিনি পরিচালনা করছেন,
তিনি আমার মতো বা আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে তুলনা করলে চলবে না। এই জন্যই বললাম যে তিনি আজকে যে লড়াইটা করছেন, এই লড়াইটা কিন্তু পৃথিবীতে একটা দৃষ্টান্ত এবং রেকর্ড অলরেডি হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমনিতেই নেই যে কোনো কোম্পানি জন্মানোর আগেই সে ইউনিকর্ন হয়ে গেছে, এবার জন্মানোর সঙ্গে সঙ্গে কয়েক মাসের মধ্যে সুপার ইউনিকর্ন হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু অনপ্যাসিভের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। অনপ্যাসিভ সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে। করাপশনকে আমরা অনেকে বলে থাকি যে কেন স্টেট উইন থাকবো না, আমরা কেন আশ্বস্ত থাকবো না। দেখুন, আমরা টপে 100% যাচ্ছি, 200% যাচ্ছি। আমরা অনেকের মধ্যেই থাকি যে করাপশনকে কারেকশন, বাপ রে বাপ, এ টু জেড, রন্ধ্রে রন্ধ্রে, এডুকেশন থেকে শুরু করে স্বাস্থ্য, ভূমি রাজস্ব থেকে শুরু করে প্রশাসন, সমস্ত বিজ্ঞান প্রযুক্তি, সব জায়গায় দেশে বিদেশে সারা পৃথিবীতে করাপশন রের একদম পুরো ম করছে দুর্গন্ধে। আর আমরা এসে না, আমরা করব না, আমরা পারবো না, আমাদেরকে ফুটিয়ে দেবে একদম। আমাদের সেই ক্ষমতা কোথায়? আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো সেই বিপ্লব ঘটাবে, করাপশনটাকে কারেকশন করবে। যেমন ধরুন, ও ভেরিফাই যখন আসবে, 2 স্টেপ ভেরিফিকেশনের মধ্য দিয়ে বা 3 স্টেপ ভেরিফিকেশনের মধ্য দিয়ে সিকিউর থাকবে আপনার আইডিটা, আমার আইডিটা, যেটা অন্য কোনো টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনে থাকবে না। আজকে বিভিন্ন কারণ নাম বা প্রতিদ্বন্দ্বী আমরা করব না, কিন্তু বিভিন্ন যে টুলস গুলো রয়েছে, তারা যেমন আমাদের তথ্য, তাদের আমরা একটা কাজের জন্য তাদের আমরা মেল ক্রিয়েট করছি, কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে, যার ফলে আমি যেটা চাইছি না সেই ফিচারটাও আমার কাছে বিজ্ঞাপনের মতো বারবার আসছে, এটা একটু দেখুন, এটা একটু দেখুন, এটা একটু দেখুন। বিভিন্ন লোন, এখন লোনের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর দেখুন, এই যে এরা কোথায় নেমে গেছে কর্পোরেট দুনিয়াগুলো। আমার লোনের দরকার নেই, প্রতিদিনই গড়ে ফোন আসছে, মেসেজ আসছে, লোন দেবো 5 লাখ টাকা, 10 লাখ টাকা, যার যেরকম ভলিউম সেই অনুযায়ী। আমরা লোন চাই না, আর যখন চাইতাম তখন কেউ দেয়নি। কি অদ্ভুত ব্যাপার! এই যে বাণিজ্যিক লড়াই, প্রত্যেকের মোবাইলেই আসছে, অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে প্রত্যেকের কম বেশি, সেই জায়গাটা কিন্তু অনপ্যাসিভ বন্ধ করতে চলেছে। আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনার সময়ের স্বাধীনতা, আপনার মূল্যবোধকে কেউ যাতে ডিস্টার্ব না করে, তার জন্য আমাদের ও ভেরিফাই একটি যুগান্তকারী প্রোডাক্ট, যার মাধ্যমে করাপশন কিন্তু কারেকশন শুরু হবে। শুধু কি ও ভেরিফাই, একাডেমি, শিক্ষা ক্ষেত্রে আজকে সব থেকে বেশি মানে দুর্বৃত্তায়ন। আমাদের মনে আছে, আমি তখন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা শুনেছি, তখন আমরা এই ঘটনাগুলো বলতাম যে 66 সালে তখন এসএফআই তৈরি হয়নি পশ্চিম বাংলায়, এআইএসএফ ছিল ছাত্র সংগঠন, ম্যাকনামারা ছিল বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, তার বিমান কলকাতায় ল্যান্ড করতে দেয়নি বাংলার ছাত্র সমাজ। ম্যাকনামারার অপরাধ কি ছিল? তিনি মন্তব্য করেছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোকে যে ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলোকে তোমরা অর্থ দাও, দান খয়রাতি সব করো, কিন্তু এডুকেশনের জন্য 1 টাকাও দিও না। আর এটা অপমান, এই অপমান ছাত্র সমাজ মেনে নিতে পারেনি। এটা রেকর্ড রয়েছে, ইতিহাস রয়েছে। কলকাতার বিমানবন্দরে সে বিমান, ম্যাকনামারার বিমান ল্যান্ড করতে পারেনি। 70 দশকে, 60-এর দশকে, 80-র দশকে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা জানেন। আর আজকে দেখুন, ল্যাপটপ ঘাটুন, পৃথিবীর সব থেকে বেশি ইনভেস্ট করছে শিল্পপতিরা এডুকেশনে। উল্টো হয়ে গেছে, কারণ পরিবর্তন সংসারের নিয়ম। 1966 সাল আর আজকে 2024 সাল, প্রেক্ষাপট আলাদা, তার পারপাস আলাদা। আজকে লেবার চাই, কিন্তু শুধু গায়ে হাত পায়ে খাটা লেবার নয়, আজকে স্কিল লেবার চাই। আর এই স্কিল লেবার তৈরি করতে গেলে আমাকে কিন্তু তৈরি করে নিতে হবে এডুকেশন, ন্যূনতম একটা এডুকেশনের মধ্য দিয়ে, যেটার এই মুহূর্তে সব থেকে বেশি শ্রমজীবী মানুষের দরকার হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে, যার জন্য প্রত্যেকের বাবা মাকেই বলা হয়, আমরাও বলি যে যাই করো না কেন ইংরেজিতে ভালো হও আর কম্পিউটার শেখো, আগামী দিন তোমার, আগামী দিন তোমাদের। এইভাবে আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের পরবর্তী জেনারেশনকে এইভাবে কিন্তু আমরা ইন্সপায়ার করছি, যেটা ঘটতে চলেছে তার উপরে দাঁড়িয়ে ভিত্তি করে, যে আগামী প্রজন্ম কিন্তু ইংরেজিতে এক্সপার্ট হতে হবে, আর ইংরেজিতে এক্সপার্ট হলে কম্পিউটার ভালো শিখতে পারে। এই কারণ, এবং কম্পিউটারটা আপনারা জানুন, বাচ্চাদের শেখান, কারণ আগামী দিনে তাদের এর বিকল্প কিছু নেই। অন্য কোনো জায়গায় কাজের কোনো সেক্টরই থাকবে না। সেই অর্থে এইভাবে কিন্তু সমাজ পরিবর্তন হয়। তাহলে একাডেমি যখন আমাদের মাধ্যমে আসবে, বিভিন্ন ওয়ার্ল্ডের ইউনিভার্সিটির সঙ্গে যখন অনপ্যাসিভের কানেক্ট হয়ে গেছে,
তার এডুকেশন, তার সিলেবাস, তার উদ্দেশ্য, তার লক্ষ্য, তার একটাই লক্ষ্য, হিউম্যানিটি আপলিফটিং। তার এডুকেশনটা সেইভাবে তৈরি হবে। একজন পিএইচডি ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, সে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে কিন্তু পাস করতে পারবে না, তাকে এডুকেশনটা নিতে হবে। এইভাবে করাপশন কারেকশন হবে আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলোর মধ্য দিয়ে। ও ট্র্যাকার, ও স্টাফ, ও ডোমেন, ও পালস, ও অনজয়, যে বাচ্চাদের প্রোডাক্ট, সব সব সেখানেও বাচ্চারা যাতে তাদের শিশু মনের বিকাশ সত্যি সত্যি যাতে শতফুল বিকশিত হতে পারে, তার দিকে নজর মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের। তাই বাচ্চাদেরকেও সেইভাবে, কারণ আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, তারা তাদেরকে সেইভাবে তুলে না আনতে পারলে জেনারেশনের গ্যাপ থেকে যাবে। আর এই গ্যাপ থেকে গেলে কিন্তু আমাদের জেনারেশন আফটার জেনারেশন বা 400 শতক ধরে যে মহা বিপ্লব অনপ্যাসিভ কভার করবে সারা পৃথিবী জুড়ে, সেটা কিন্তু অধরা থেকে যাবে বা ব্যাঘাত ঘটবে। তার জন্য জেনারেশন আফটার জেনারেশন তৈরির প্রক্রিয়াও অনপ্যাসিভ কোম্পানি অলরেডি শুরু করেছে। আমাদেরও সেটা বুঝতে হবে এবং আমাদেরও সেইভাবে কিন্তু আমাদের জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যদি আমরা সেফ এবং সিকিউর থাকতে চাই। আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আস্তে 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 10 বছর পর দেখা যাবে 200, 300, 400, এইভাবে 500 এবং এটা 1000 হতে পারে। আপাতত টার্গেট ছিল 500, আমরা জানি সেটা, কিন্তু সেটা প্রয়োজন ও ভিত্তিতে মানুষের জন্য সংবিধান, এবং সেই সংবিধানে যদি সমস্যা হয় বারংবার সংবিধান প্রত্যেকটা দেশের গভর্নররা এবং পার্লামেন্ট হাউসে সেখানে চেঞ্জ হয়, কারণ সবকিছুই মানুষের জন্য, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, মানুষের জন্যই সব এই পৃথিবীতে। এই জন্য মানুষকে আজকের শতকে বলা হয় মানব সম্পদ। আর আমরা 14 লক্ষ প্লাস যে ফাউন্ডার আছে অনপ্যাসিভে, মিস্টার অ্যাশ মুখার্জি স্যার আমাদের সেনাপতি, সর্বাধিনায়ক, তার সম্পদ আমরা। আমাদেরকে সেই সম্পদে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলোর মধ্য দিয়েই আমরা দেখতে পারবো রাতারাতি যেমন ভাইরাল হয়। আমরা যারা এখন অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করি, ভাইরাল জিনিসটা মোটামুটি আমরা বুঝে গেছি, আমরা পড়াশোনা জানি আর না জানি, ঠিক আমাদের এইটুকু আমরা যেন বিশ্বাস করতে পারি, এবং এইটা আমাদের এই চিন্তাটা আমাদের মাথায় রাখা উচিত যে ঠিক তেমনি আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে উইথ এআই, উইথ হার্ট দিয়ে, যে অটোমেটিক কিন্তু ফিদা হয়ে যাবে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। যারা দেখবে তারা কিন্তু ভালোবাসবে, আর তারা কিন্তু মজে যাবে, এখানে ঢুকে যাবে। তারপরে যখন দেখবে আমি কাস্টমার হিসেবে আসলে আমারও ইনকাম হচ্ছে, 10 ও কয়েন আসছে রেজিস্ট্রেশন করলে, এই 10 ও কয়েন যখন আমাদের মার্কেটিং এ আমাদের কয়েনও চলে আসবে, ব্যাংকিং সেক্টর চলে আসবে, এক একটা ও কয়েনের ভ্যালু কোথায় যেতে পারে তার কোনো ধারণা আমাদের নেই, কিন্তু যাবে, এটা শিওর। তাহলে সবকিছু মিলিয়েই ওই 800 কোটি 12 লক্ষ মানুষের রুটি রোজগার এখানে হবে। এটা একটা অসম্ভবকে সম্ভব করা, কিন্তু সেটা বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে টুকটাক ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্র উচ্চারণ করে নয়, 100% পারফেকশন এবং বিজ্ঞানকে ভিত্তি করে আজকের টেকনোলজি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং মানব দরদি, মানব কল্যাণে ব্রতী মহামানব মিস্টার অ্যাশ মুখার্জি স্যার সেটা করছেন। এবং আমরা বিশ্বাস করেছি আজকে 4, 5, 6 যাদের যেরকম 2 বছর তো সবার হয়ে গেছে এখানে, যে জার্নিতে আমরা আছি অনপ্যাসিভের, এটা আমরা বিশ্বাস করে গেছি কিভাবে করবে। আপনারা সব কথাগুলো জানেন, দীর্ঘ 3-4 বছর ধরে হচ্ছে আলোচনাগুলো, সেইগুলো একটা জায়গায় অনপ্যাসিভ লাইব্রেরি থেকে, এটা আমাদের অনপ্যাসিভ লাইব্রেরি, আস্তে আগামী দিনে সেটা স্বীকৃত হবে। পেজ সেন্টারে আমাদের বিভিন্ন রকম কাজ চলছে, ভাবা যায় পেজ সেন্টারেও আমাদের যে ডেটা সেন্টার, সেখানেও সংরক্ষণের চিন্তা ভাবনা মিস্টার অ্যাশ করছেন। সবকিছু নিয়ে একটা অত্যাধুনিক সমাজ ব্যবস্থা, অত্যাধুনিক বিশ্বকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করবে, একটা বড় ছাতার তলায় নিয়ে আসবে, যার কেন্দ্রে থাকবে অনপ্যাসিভ এবং তার সমস্ত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো 100 নয় 200% মানবতার উপরে দাঁড়িয়ে হৃদয়ের সঙ্গে হৃদয়ের যুক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা পৃথিবীতে একটা মানব শৃঙ্খল, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভনেস আমরা ছড়িয়ে দেব হাতে হাত ধরে। আর এই কাজটা উনি সম্পন্ন করতে চাইছেন তার আর্লি বার্ড 14 লক্ষ প্লাস মানব সম্পদকে দিয়ে। এই বিশ্বাসটা, এই গর্বটা, এই আমাদের যে আমরা অহংকার করব কি নিয়ে, ভালো জিনিস নিয়ে, যে আমরা মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের আমরা সৈনিক, তিনি আমাদের সেনাপতি, আমরা তার সঙ্গে রয়েছি পৃথিবী বদলানোর জন্য, হিস্ট্রি ক্রিয়েট করার জন্য। তাহলে উনি যখন বলছেন আরেকটু সময় দিন, মেবি হয়তো সামনের সপ্তাহে ভালো খবর আমরা আপনাদের আমি দিতেই পারি, মেবি হয়তো সম্ভবত
নাও হতে পারে, আমরা সব সময় তার সঙ্গে আছি, থাকবো। আর এটা যাতে ঠিকভাবে সঠিকভাবে তাড়াহুড়ো করে না সঠিক সময়ে সঠিকভাবেই হয়। আবার মার্কেটিং এর প্রশ্নেই দেখুন, বিভিন্ন কোম্পানিগুলো তারা ছাঁটাই করছে, তারা কম্পিটিশন বুঝতে পেরে কিন্তু নড়াচড়া শুরু করে দিয়েছে। এইটাই মোক্ষম সময়। আমাদের টুলস এন্ড অ্যাপ্লিকেশন গুলো যখন আসবে না, ভাইরাল হতে সময় লাগবে না। আসলে সবকিছুর মূলে রয়েছে ঈশ্বর আল্লাহ গডের আশীর্বাদ। স্বয়ং মিস্টার অ্যাশ মুফারে স্যারের মাথায় অনপ্যাসিভের প্রত্যেকটা টুলস এন্ড অ্যাপ্লিকেশন এবং সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রযুক্তি, কলা কৌশল মানবের কারণে। এই জন্যই আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম হরিদ্বারে এক সাধুর সঙ্গে আলোচনা যেটা হয়েছিল, যে উনি বলছেন যে আপনার পজিটিভ চিন্তা ভাবনা যদি 100% সঠিক হয়, ডিভাইন প্ল্যানিং এর সঙ্গে যদি ম্যাচ করে, দায় কিন্তু শুধু আপনার একার নয়, ঈশ্বরেরও দায়। কারণ তিনি তো ভালো চান এবং আমরা তার সন্তান। তাহলে তিনি তার সন্তানদের, ভালো সন্তানদের কেন সহযোগিতা করবেন না? তাহলে যে কেউ ঈশ্বর আল্লাহ গডকে মানবে না, তার অস্তিত্ব যে বিপন্ন হবে। তাই আমার পকেট ভরা শুধু নয়, আমি শুধু অ্যাপেল করবো না। এই কারণে মিস্টার অ্যাশ বলছেন ওটা তো গৌণ, অটোমেটিক আসবে। আপনি সেটাকে নিয়ে কি মানে কাজে লিপ্ত হবেন, কোন মানবতাকে আপনি উত্তীর্ণ করতে পারবেন আপনার জায়গা থেকে, আপনার যতটুকু কোয়ালিটি আছে সেই অনুযায়ী আপনি কিন্তু রেডি থাকুন, প্রস্তুত থাকুন আগামী দিনে ঝাঁপিয়ে পড়ার জন্য। এই মানসিকতাটাকে স্ট্রং করতে বলছে। তাই সেই ঈশ্বর আল্লাহ গডের কাছে, যিনি সবকিছু চালাচ্ছেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আমরা সবাই তাই সেই মিস্টার অ্যাশ মুফারে স্যারের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ, যাতে ঈশ্বর আল্লাহ গড ওনাকে সুস্থ রাখেন। ওনার নিউরো ট্রান্সমিটার যেভাবে বিকিরণ দিচ্ছে সারা পৃথিবীতে, স্পার্ক করছে, আর এক একটা প্ল্যান প্রোগ্রাম তিনি সঠিকভাবে বলছেন। আর বিরোধীদের দিকে মুচকি মুচকি হেসে বলছেন যে আপনাদের বিরোধিতা আরো স্ট্রং আশা করেছিলাম। ভাবা যায় কতটা আত্মবিশ্বাস থাকলে, সেলফ কনফিডেন্স থাকলে নিজের উপর এবং ঈশ্বরের উপর, যেটা ঈশ্বর আমাকে করাবেন। আর আমার এই জন্য আমার জন্ম, তিনি বলেন সেটা, যে আমার জন্মই হয়েছে আপনাদের মঙ্গলের জন্য, এই পৃথিবীকে রিসেট দেওয়ার জন্য, এই প্ল্যানেটকে পরিবর্তন করার জন্য। এটা আর কেউ বলতে পারেননি। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে যে চলে গেছে, আসছে যাচ্ছে জন্ম মৃত্যুর চক্রে পড়ে, কোন মানুষ এটা বলতে পারেনি আমি পৃথিবীটা বদলানোর জন্য আসছি। এই শতকে, রানিং শতকে আমাদের সৌভাগ্য, ব্যক্তিগতভাবে আমার 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে এই এখানে ফাউন্ডারশিপটা পেয়ে, ওনাকে, ওনার ছবিটাকে দেখে, ওনার স্বপ্ন, ওনার মিশন ভিশনের সঙ্গে যুক্ত হতে পেরে। তাই আমরা প্রত্যেকে মিশন সাকসেস ফ্যামিলির এই মঞ্চ থেকে ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রতিদিন প্রার্থনা জানাই, প্রার্থনা জানাবো। ঈশ্বর আল্লাহ গড ওনার সুস্থ রাখুন, অনপ্যাসিভকে শক্তিশালী রূপে মানবের কল্যাণে প্রতিষ্ঠিত করুক পৃথিবীর বুকে। আর আমরা যারা মিস্টার অ্যাশ মুফারে স্যারের মিশন ভিশনের সঙ্গে 100% ম্যাচ করব, আমাদেরও যেন আমাদের মঙ্গল করে। আর আমি যদি লোভী হয়ে, আমি যদি আনএথিক্যাল কাজ করি, 1 সেকেন্ডের জন্য ঈশ্বর টাইম না নেয়, আমাকে যেন ছিটকে দেয়। ছিটকে দেওয়ার ক্ষমতা তার কয়েক লক্ষ গুণ আছে। আমার গলার স্বরটা আটকে যেতে পারে, পা হড়কে যেতে পারে, কত রকম ভাবে আবার মৃত্যু হতে পারে, আমি ধ্বংস হয়ে যেতে পারি। তা সেই ক্ষমতা তার হাতে আছে। সম্পূর্ণ আস্থা রেখে তার প্রতি এই প্রার্থনাই জানাই যে যারা মানুষ হতে চায় তুমি তাদের মানুষ করো প্রভু। তা তাহলে নতুন কোন আলো, নতুন কোন সূর্য পৃথিবীতে আসেনি, একমাত্র অনপ্যাসিভিয়ান সান, যে সূর্য, অনপ্যাসিভের যে সূর্য আমাদেরকে কিরণ দিচ্ছে, উকি মারছে আগামী দিনে নতুন সূর্য, নতুন ভোরের আলো দেখা দিচ্ছে, সেটাকে যেন তুমি সফল করো। 100% বল তোমার কোটে প্রভু। তুমি মিস্টার অ্যাশ মুফারেকে সুরক্ষিত রাখো, তার পরিবারকে সুরক্ষিত রাখো, যারা ভালো টেক টিম তাদেরকেও সুরক্ষিত রাখো। কারণ তারাও শেষ পর্যন্ত 2-4 জন বাদ দিলে বেশিরভাগ মিস্টার অ্যাশ মুফারে স্যারের নেতৃত্বের প্রতি আস্থা রেখে, মানবতাবাদের প্রতি আস্থা রেখে তারাও পৃথিবীটা বদলানোর জন্য আমাদের সঙ্গে, কোম্পানির সঙ্গে, মিস্টার অ্যাশ মুফারে স্যারের সঙ্গে আছে। প্রত্যেককে সুস্থ রেখে, এবং আমরা যারা মানুষ হতে চাই আমাদের মানুষ করো, এই কথা বলে সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে আমার প্রণাম, সালাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফ্রি দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় সজল সিংহ রায় স্যারের হাতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ শুভেন্দু সরকার স্যার। খুব সুন্দরভাবে আপনি টপিক এবং বর্তমান সিচুয়েশন এবং অনপ্যাসিভের যে উদ্দেশ্য সে সম্পর্কিত বিষয়ে আবারও আপনি আমাদের কাছে পুনঃস্থাপন করলেন, আমাদের স্মৃতিতে আর একবার ইনপুট করলেন
যে অনপ্যাসিভ কিসের জন্য সৃষ্টি হয়েছে। আর সত্যি তাই, মিস্টার অ্যাশ কিন্তু বলেন আই এম অ্যাস আই ওয়াজ বর্ন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো গোটা পৃথিবীকে বদলানোর যা ডাক, সেটা কি খুব ছোট? সেটা কি শুধু একটা আইটি কোম্পানিকে তৈরি করলেই কি হবে? শুধু একটা আইটি প্রোডাক্ট তৈরি করলেই কি হবে? শুধু আইটি প্রোডাক্টকে কমার্শিয়াল করে সেখান থেকে মুনাফা অর্জন করলেই কি গোটা পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব? তার জন্যই কি মিস্টার অ্যাশের জন্ম? তিনি তো মানে কি বলবো, তার মানে বিশ্বাসের সাথে, আত্মবিশ্বাসের সাথে তিনি বলেন যে আমি জন্মেইছি পৃথিবীকে পরিবর্তন করার জন্য। তো ভাবতে পারছেন এই কথাটার কতটা ডেপথ, কতটা গভীরতা, কতটা কনফিডেন্ট থাকলে পরে একটা মানুষ বলতে পারে যে আমি জন্মেছি পৃথিবীকে বদলানোর জন্য। আছে কি পৃথিবীর ইতিহাসে যে পৃথিবীকে বদলানোর জন্য কারো জন্ম হয়েছে একার? আমরা একটা দেশকে বদলাতে পারি না, আমরা একটা পরিবারকে বদলাতে পারি না, আমরা একটা সমাজকে বদলাতে পারি না যেখানে এত এত গোটা পৃথিবীর সমস্ত মানুষের পরিবর্তন করার জন্য কিন্তু তিনি জন্মেছেন। আর সেটা কি সত্যি ছোট ছোট বিষয়? না, বিরাট বড় বিষয়। একটা আইটি প্রোডাক্ট তৈরি করাটাই পৃথিবী চেঞ্জ হবে না। একটা কমার্শিয়াল করলেই শুধু চেঞ্জ হবে না, শুধু মুনাফা অর্জন করলেই কিন্তু গোটা পৃথিবী চেঞ্জ হবে না। গোটা পৃথিবী চেঞ্জ করতে গেলে যা যা ওনার কমিটমেন্ট, যা যা ওনার চিন্তাধারা, সেগুলো যা যা ওনার দূরদর্শিতার মধ্যে যা যা পড়ছে যে পৃথিবীকে চেঞ্জ করতে গেলে আমার কি দরকার, অবশ্যই হিউম্যানিটি আপলিফমেন্ট। পৃথিবীকে পরিবর্তন করতে গেলে অবশ্যই হিউম্যানিটি আপলিফমেন্ট তখনই হবে যখন করাপশনকে দূর করা যাবে, তাই না? এতগুলো দিক আছে যেখানে মিস্টার অ্যাশ কিন্তু সেটা নিয়ে আছে। আমরা শুধুমাত্র মুনাফা মুনাফা মুনাফা, বাট উদ্দেশ্যটা তো মিস্টার অ্যাশের আলাদা। তিনি আর জন্ম মুনাফা অর্জন করার জন্য নয়, তিনি একাই 100 তার নিজস্ব মুনাফা অর্জন করার জন্য। কিন্তু তিনি চেয়েছেন গোটা পৃথিবীর এই 14 লক্ষ প্লাস মানুষকে দিয়ে গোটা পৃথিবীটাকে পরিবর্তন করব। যার জন্য শুধু একটা ওকানেক্টকে সৃষ্টি করলেই হবে না, শুধু 2-4টে কাস্টমার আমরা পেলাম সেখান থেকে আমার সাস্টেনেবল ইনকাম হলো, সেটাই কিন্তু মিস্টার অ্যাশের লক্ষ্য নয়। পৃথিবীকে পরিবর্তন করতে গেলে বহু কিছু দরকার, যেমন টেকনোলজি দরকার, সেরকম অর্থেরও দরকার, এবং সেভাবে কিন্তু করাপশনকেও কিন্তু মুক্ত করা দরকার, করাপশনকে দুর্মুষ করে নিঃস্ব করা দরকার। সেটা প্রয়াস মিস্টার অ্যাশ কিন্তু চালাচ্ছেন তার টেকনোলজি দিয়ে, তার সিস্টেম দিয়ে, যেটা আপকামিং দিন কিন্তু হয়তো আমি বা আপনারা বা মিস্টার অ্যাশ থাকবে কিনা জানি না, কিন্তু হিউম্যানিটি আপলিফমেন্ট করার যে একটা সুন্দর একটা প্রোগ্রাম, অনপ্যাসিভের যে একটা মানে কি বলবো মুভমেন্ট, অনপ্যাসিভ ইজ এর মুভমেন্ট, এটা শুধুমাত্র একটা কোম্পানি নয়। সেই ধারাবাহিকতাটাকে বজায় রাখার জন্য মিস্টার অ্যাশ কিন্তু তার কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছেন, কারণ তার মাথাতে কিন্তু এটা সেট আপ। আমাদের মাথা থেকে কখনো আউট হয়ে যাচ্ছে যে আমরা হিউম্যানিটি আপলিফমেন্টের জন্য কি অনপ্যাসিভ এসেছি, নাকি নিজেদের ইনকাম, নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য এসেছি। আমরা অনেক সময় ভুলে যাই আমরা কিন্তু নিজেদের স্বপ্ন নিয়েই কিন্তু ব্যস্ত থাকি, কিন্তু আমাদের স্বপ্নটাই তো মিস্টার অ্যাশের স্বপ্ন নয়। আর তার স্বপ্নের মধ্যে আমরা একটা পার্ট, তার মহৎ স্বপ্নের মধ্যে আমরা পার্ট একটা। সেই পার্টটাকে প্রাধান্য দেওয়াটাই কিন্তু তার উদ্দেশ্য নয়। তার এই পার্ট অবশ্যই প্রাধান্য পাবে, যেটা একটু আগেই কিন্তু আমাদের স্যার বললেন, শুভ্রেন্দু স্যার, যে ইনকাম বা মুনাফা অর্জন এটা বাই ডিফল্ট অনপ্যাসিভ তার সিস্টেমে কিন্তু করবে। এটার জন্য আলাদা কোনো চিন্তা ভাবনা বা প্রয়াস চালাতে হবে না। অটোমেশন বা মিস্টার অ্যাশের যে প্রয়াস, সেটা চালালে এটা অটোমেটিক্যালি প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার, শুধু কেন আগামীতে যারা যারা এখানে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে আসবে, তাদের সবার জন্য কিন্তু সেই জায়গাটা কিন্তু রেডি। সেটা সিস্টেম করে দেবে, কিন্তু সিস্টেমটা যেটা, সেটাকে রান করার হচ্ছে মেন ব্যাপার। আর সেটাই কিন্তু আজকে আমরা কিন্তু অনেকটা ধাপ কিন্তু এগিয়ে এসেছি। সিস্টেমটাকে একবার টেস্ট অলরেডি করা হয়ে গেছে, যে সিস্টেমটা পরের উপর নির্ভরশীল হলে পরে তারা কিভাবে ব্রেক করতে পারে, কিভাবে সেটা ব্রেকডাউন হয়, কিভাবে করাপ্টেড এখনো সব মানে মানুষ আছে, সেটাও কিন্তু টেস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মিস্টার অ্যাশ কিন্তু বুঝে গেছেন। আজকে কিন্তু সেই জায়গাটাকে পরিবর্তন করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে, যাতে আগামীতে না হয়। তো এই হচ্ছে বিষয়, যেখানে কিন্তু মিস্টার অ্যাশের জন্মটাই হচ্ছে কিন্তু পৃথিবীকে পরিবর্তন করা। শুধু আপনার আমার পরিবর্তন নয়, আমরা বারবার বলছি আমরা কিন্তু কোম্পানির একটা পার্ট, অংশ, আভ্যন্তরীণ। বাট বাহ্যিক পরিবর্তনটাও তো মিস্টার অ্যাশের লক্ষ্যমাত্রার মধ্যে আছে, যে গোটা পৃথিবীর পরিবর্তন। এই পৃথিবীর পরিবর্তন মানে তো আমরা আছি, ইনার পার্ট, আর্লি বার্ড, যাই বলি না কেন মিস্টার অ্যাশ আমাদেরকে সেই পরিভাষাতে কিন্তু আমাদেরকে আখ্যা দেন। সেটাই হচ্ছে উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে আমরা কিন্তু সফলতার বা সাকসেসের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর ডেফিনেট আমরা এর শেষ আমরা দেখবই। শেষ মিন আপনার আমার ইচ্ছার যে শেষ, ইচ্ছা মানে কি, কখন আমার অ্যাপেলস আসবে, এটা আমাদের ইচ্ছা, এটাই আমাদের মনে হচ্ছে যে আমরা এটাই পেলেই যথেষ্ট। কিন্তু মিস্টার অ্যাশের এই কর্মপ্রয়াস কিন্তু কখনো স্টপ নয়, নন স্টপেবল, কখনোই কিন্তু আনস্টপেবল, কখনো চলে যাবে। এটা
ধারাবাহিকভাবে চলবে 200-400 বছর, সেইভাবেই কিন্তু সিস্টেমটাকে রান করতে যাচ্ছে মিস্টার অ্যাশ। আর আমরা তার কিন্তু এক একজন সঙ্গী সাথী, আমরা যদি বলি আমরা এক একজন সোলজার সৈনিক, অবশ্যই আমরা কিন্তু তাই। তো চলুন সুন্দরভাবে আমরা কিন্তু আজকের টপিক এবং টপিকের সাথেও বর্তমান সিচুয়েশন, আজকের মিস্টার অ্যাশের আশা এবং মিস্টার অ্যাশ আজকে এসে কি কি করতে পারেন, লাস্ট উনি কি বলেছেন, তার মিশন কি আছে, আমাদের উদ্দেশ্য কি আছে, সার্বিকভাবে বলে গেছেন আমাদের শুভেন্দু সরকার। আজকে যেহেতু সিনিয়র সিটিজেন ডে, ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে, আমি আজকের এই প্রোগ্রামটাকে একটুখানি অন্যরকম ভাবে করতে চাই। আমি চাই যারা যারা আমাদের এখানে উপস্থিত আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির এই ইভিনিং সেশনে আছেন, যারা সিনিয়র সিটিজেন আছেন, আপনারা একে একে আসুন, আপনি টপিকে বলুন, আপনি বর্তমান সিচুয়েশনে বলুন, আপনারা কিন্তু কিছু না কিছু বলুন, এটা আমার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। তা আসুন এক এক করে সিনিয়র সিটিজেন যারা আছেন, এখানে অনেকেই কিন্তু সিনিয়র সিটিজেনরা আছেন, আপনাদের সবার জন্য মাইক উন্মুক্ত করা আছে, সবাইকে আনমিউট দেওয়া আছে, আপনারা একে একে আসুন। যারা সিনিয়র সিটিজেন মানে জানেন যারা 60 বছরের আমরা ঊর্ধ্বে আছেন কেউ সিনিয়র সিটিজেন আজকে আমাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আপনাদেরকে কিন্তু আজকে বিশেষভাবে কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি বা গুরুত্ব দিচ্ছি বা সম্মান দিচ্ছি। ওয়েলকাম মিস্টার কপিল চন্দ্র সামন্ত। নেক্সট যারা সিনিয়র Thank সিটিজেন you. আছেন রেডি থাকবেন। Thank Welcome, you. sir. Good evening. Good evening, all the respected global lucky founders of On Passive. আর আজকের সভায় উপস্থিত আমাদের মেন্টর স্যার শ্রদ্ধেয় সজল কুমার স্যার এবং অল দ্য পার্টিসিপেন্টস যারা যারা এখানে উপস্থিত সকলেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সিনিয়র সিটিজেন হিসেবে সকলকে আমি আশীর্বাদ করতে চাই সকলে যেন সুন্দর সুস্থ থাকে। আগামী দিনে আমাদের প্ল্যাটফর্মে ঠিক থাকতে হলে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতে হবে, এইটা আমার অনুরোধ। কারণ স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমাদের কাছে যতই টাকা পয়সা আসুন না কেন আমরা সেগুলো উপভোগ করতে পারবো না বা কাজে লাগাতে পারবো না। এটা আমার এক নম্বর কথা। আজকের যে টপিক স্টে টুন, উই আর গোয়িং টু টপ। অবশ্যই আমরা এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যে প্ল্যাটফর্মটি অনন্য, ইউনিক, পৃথিবীর বুকে এর আগে কেউ কোনোদিন আনেনি। বা পৃথিবীর এই যা অবস্থা চারিদিকে, একদিকে মহামারী, যুদ্ধ, দাঙ্গা, হতাশা, বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যা, করাপশন, দুর্নীতি বলে শেষ করা যাবে না ওগুলো। তো যাই হোক, সেই সব সমস্যা সমাধানের জন্য ঠিক সময়ে আমাদের অ্যাসমোপদ স্যার, ঈশ্বরের প্রেরিত দূত, উনি এই প্ল্যাটফর্মে সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের মানুষ, আমাদের 14 লক্ষ ফাউন্ডার ছাড়াও সমস্ত বিশ্বের যারা মানুষ আছেন তাদের সকলের জন্য তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং সামাজিক সব কিছু দিককে লক্ষ্য করেই প্রত্যেকটি এমন এমন প্রোডাক্ট এনেছেন যেগুলি ইউনিক এবং মডার্ন টেকনোলজির সঙ্গে যুক্ত এবং তারা এআই টেকনোলজি বেস সিকিউরিটি যুক্ত এবং সেগুলোকে কাজে লাগিয়ে উনি সারা বিশ্বের এই অভূতপূর্ব যেটা কখনো হয়নি সেটাকে কিন্তু উনি পরিবর্তন করতে চলেছেন। তাই উনি বারবার বলেছেন যে আপনারা লেগে থাকুন, আমাদের বিগ চেঞ্জেস আসতে চলেছে। এটা নট অনলি ফর বিজনেস, মানুষের আর্থসামাজিক তাদের উন্নতির জন্য এবং সকলের জন্যই আমি এই বিজনেসটা করছি। এখানে কেবল অর্থের জন্য না, অনেকের অনেক রকম চিন্তাধারা আছে। কেউ ভাবছে অর্থ, কেউ ভাবছে এখানে এমন একটি প্ল্যাটফর্মে যে আমরা সারা বিশ্বব্যাপী যে মানুষের যে সম্মিলন, এই যে এখানে আমরা এসে বসে কথা বলছি, এটাও একটা বিরাট ব্যাপার। এখানেও এটা একটা বিরাট পাওনা, যেটা কোনোদিন হয়তো ভাবতে পারিনি এই বয়সে এসে যে আমি এরকম একটি প্ল্যাটফর্ম পাবো, সেখানে বসে একসঙ্গে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বয়সের, বিভিন্ন জ্ঞানীগুণী এবং বহু জনের সান্নিধ্যে বসে দু চার কথা বলতে পারবো, যেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা শিখে বা ডিগ্রি অর্জন করে বা বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েও যেটা আমরা পাইনি, সেটা কিন্তু আমরা এই ওয়েবিনারে এসে প্রতিদিন প্রতিটা বিভিন্ন জ্ঞানীগুণী, বিভিন্ন জনের বিভিন্ন রকম পার্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করি। এটা আমার কাছে একটা বিরাট পাওনা এবং এখানে শুধু অর্থটাই বড় কথা। অর্থ দরকার আছে, অর্থ ছাড়া চলবে না, সারা বিশ্বের এক পাও এগোতে পারবো না। কিন্তু সেই সঙ্গেও আমাদের সামাজিকতা বোধ এবং এই যে অ্যাসমোপদ স্যারের যে ভিশন মিশন, এই মিশনকে কার্যকরী করতে হলে কিন্তু দিন দিন আমাদের এই প্ল্যাটফর্মে থেকে সুন্দরভাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে, বিজনেসটাকে বুঝে তারপরে আমাদের আগামী দিনের পথগুলোকে এগোতে হবে। শুভেন্দু স্যার তো সম্পূর্ণ বিজনেস সম্পর্কে ভালোভাবেই বলে গেলেন, সবার জানা আছে। অনেকেই হয়তো পরিষ্কারভাবে সবটা জানেন না, তথাপি আমি আর এই বিষয়ে কিছু বলতে চাইনি। আমরা লেগে থাকবো, এটা
বিগ চেঞ্জেস আর কামিং। খুব অল্প সময়ের মধ্যে আসছে। আমরা একদিন বিশ্বের দরবারে আমাদের সম্মান, আমাদের সব কিছুই পেতে চলেছি। থ্যাংক ইউ স্যার। সকলের সুস্বাস্থ্য কামনা, সকলকে ভালো থাকার বলেই, এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ কপিল চন্দ্র সামন্ত স্যার, আমাদের একজন শ্রদ্ধেয় মানুষ যিনি প্যাসিভের সাথে আছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা এখানে আছি না কেন, বয়সের যে মুহূর্তে আমরা এখানে এসে পৌঁছেছি, প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের কাছে একটা বিশাল গোল্ডেন একটা অপরচুনিটি এবং তার সাকসেস কিন্তু আমরা দেখে যেতে পারবো। হয়তো অনেক মানুষের আমাদের জীবনে অনেক অনেক স্বপ্ন ছিল, অনেকে হয়তো স্বপ্ন পূরণ করেছি, আবার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বাট অনপ্যাসিভ শেষ সময়ে এসেও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের বাকি জীবনের যে ডিম্যান্ড বা সার্বিক জীবনের যে ডিম্যান্ড ছিল সেটাকে সাকসেসফুলি আমরা সেটাকে অ্যাচিভ করে সেটাকে কমপ্লিট করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের ইচ্ছার সাথে। ইচ্ছা মিন শুধু নিজে ভালো থাকা নয়, মানুষে ভালো থাকারও চিন্তা ভাবনা অনেকের আমাদের ছিল, বাট নিজেই তো ভালো নেই, তো আবার লোককে কি ভালো রাখবো। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু আমরা অনপ্যাসিভে এসে কিন্তু সেই স্বপ্নটাকেও কিন্তু আমরা বাস্তবে রূপদান করতে পারছি বয়সের একটা শেষ সীমাতে এসেও। তাই সিনিয়র সিটিজেন যারা আছেন প্রত্যেকেই সত্যি সুস্থতার সাথে থাকাটা ভীষণ দরকার। কারণ এত সুন্দর একটা অপরচুনিটি যখন পেয়েছি, যখন 2 বছর 3 বছর 4 বছর ধরে যখন আমরা আছি, তখন এর অ্যাচিভমেন্ট, এর সাকসেস, তার যে সুস্বাদ, সেটাকে কিন্তু আমাদেরকে উপভোগ করতে হবে। যার জন্য রাখতে হবে নিজেদেরকে সুস্থ। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন। আমাদের এখানে উপস্থিত আমাদের বক্তব্য দিয়ে গেছেন শুভ্রেন্দু সরকার স্যার, একটা কয়েন, ও কয়েন নিয়ে একটা সুন্দর কথা বলেছেন। এবং এই ও কয়েন সম্পর্কে আমরা যদি একটুখানি ভাবি যে মিস্টার অ্যাশ কিন্তু ডলারে বলতে পারতেন আমাদেরকে কথা, বাট ডলারে না বলে বা ইউরোতে না বলে উনি কেন বললেন আমাদেরকে ও কয়েন? ও কয়েনটা কেন? নিশ্চিতভাবে এটার এখনো ডেফিনিশন বা এর ক্লিয়ারিটি এখনো আমাদের কাছে নেই বা আমরা দিতে পারবো না। তবে এটা ঠিক যে একটা সময় অনপ্যাসিভের যে মুদ্রা, অনপ্যাসিভের যে কয়েন, এই কয়েনটাও কিন্তু বিরাট ভ্যালুতে কিন্তু পরিণত হবে। যার জন্য প্রথম থেকেই কিন্তু ও কয়েন নামটা কিন্তু দেওয়া হয়েছে। এর সুফল শুধুমাত্র আমরা আইটি প্রোডাক্ট দিয়ে নয় বা ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে নয় বা ডেটা সেন্টার দিয়ে নয়, আমরা এই ও কয়েনেরও ফেসিলিটিস বা এর যে সুবিধা বা এর যে প্রফিট সমস্ত আমরাও কিন্তু এর মধ্যে থেকে উপভোগ করব। তো এটা কিন্তু একটা দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে কিন্তু ও কয়েনটাও সৃষ্টি হয়েছে। থ্যাংক ইউ শুভ্রেন্দু সরকার স্যার এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তো চলুন নেক্সট সিনিয়র সিটিজেন কে আছেন, আসুন আপনার কথা আমরা আজকে শুনতে চাই। ওয়েলকাম মিস্টার অলোক কুমার সরকার স্যার। ইয়েস, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই মিশন সাকসেস পরিবার কর্তৃক যে আয়োজিত ওয়েবিনারটি আজ খুব একটা নতুন অধ্যায়ে, এবং আজকের দিনটাও খুব ভালো সুন্দর। আজকে 21শে আগস্ট 2024 ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে, বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। প্রবীণ নাগরিকরা সমাজে অনেক অবদান রাখেন, আমাদেরকে দয়া এবং সহানুভূতির সাথে জীবন পরিচালনার গুরুত্ব শেখায় এবং আমাদের দেখায় যে কিভাবে বুদ্ধি ও বুদ্ধিমত্তার সাথে জীবনযাপন করা যায়। দেশের প্রবীণ নাগরিকদের প্রচেষ্টা এবং অবদানকে সম্মান জানানোর জন্যই এই বিশ্ব সিনিয়র সিটিজেন দিবস আজকে উদযাপিত হচ্ছে। সমাজের উন্নতিতে এবং শেখার জন্য, এত জ্ঞান নিয়ে আসার জন্য এই বিশেষ দিনটি আমাদের মনে রাখা উচিত। আমাদের আজকের টপিক, সাথে থাকুন, আমরা শীর্ষে যাচ্ছি। বিশ্বব্যাপী এই প্রযুক্তি, এটাই আমাদের জীবনের উপায়। একটু অপেক্ষা করুন এবং দেখুন, কেননা অনপ্যাসিভ একটি আসন্ন আইটি কোম্পানি, যার মধ্যে অনেক নতুন এবং আশ্চর্যজনক পণ্য রয়েছে এবং খুব উন্নত বৈশিষ্ট্য রয়েছে। অনপ্যাসিভ ইন্টারনেট সলিউশন বিজনেস মডেল, যা অর্থ তৈরি থেকে শুরু করে প্যাসিভ ইনকাম করার অনেক উপায় রয়েছে। এটি আপনাকে উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং পরিচালনার মাধ্যমে কৌশল থেকে আপনার ব্যবসার বিপ্লব করতে সহায়তা করার জন্যই এখানে উপস্থিত। তাই আজ সাপ্তাহিকী বুধবার 360 ওয়েবিনার। আশা করি প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের প্রাণপ্রিয় সিও অ্যাশ স্যারকে পেয়ে থাকবো। পাওয়ার মানেই সমস্তই পাওয়া।
তিনি যেভাবে আমাদের দিক নির্দেশনা দিবেন সেটাই শিরোধার্য, এবং যেটা পাবো সেটাই হবে নিউ টপ টপ টপ। তাই প্রজন্মের পর প্রজন্ম এই দিনটি উদযাপন করব, এই আশা ব্যক্ত করে আমার প্রাণপ্রিয় আজকের প্রেজেন্টার মেন্টর সজল সিংহ রায়কে আমার মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার অলোক কুমার সরকার স্যার। উনি খুব সুন্দরভাবেই আমাদের অনপ্যাসিভের উদ্দেশ্য এবং অনপ্যাসিভের থেকে আমরা কি পেলাম, বা আজকে আমাদের সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্য বললেন যে সিনিয়র সিটিজেন মানে হচ্ছে প্রবীণ নাগরিক, আর প্রবীণ নাগরিক মানেই কিন্তু তাদের মধ্যে আছে অভিজ্ঞতা, জীবন চলা, জীবন যাত্রা, জীবনের সংগ্রাম, সমস্ত কিছু থেকে তারা কিন্তু এক্সপিরিয়েন্স একজন মানুষ। এটা ভাবলে হবে না যে তাদের তো বয়স হয়েছে, তারা আর কি বোঝে, বাট আপনার আমার থেকে তারা কিন্তু অনেকটা বোঝে, কারণ তারা কিন্তু অনেক সময় পার করেছে জীবন দর্শনকে দেখতে দেখতে, জীবন সংগ্রাম করতে করতে। তাই তাদের অভিজ্ঞতা ডেফিনেট আমাদের কিন্তু পাথেয় বা স্মরণীয়, বা তাদের এই অভিজ্ঞতাকে, এক্সপিরিয়েন্সকে আমাদের মেনে নিয়ে আমাদের চলাটা কিন্তু ভীষণ সুবিধা হয়। কোথায় বাধা, কোথায় বিপত্তি, কোথায় গেলে সংকট, এই সংকট মুক্তির যে পথ তারা কিন্তু জানে, কারণ তারা মানে কাঁটার পথে তারা কিন্তু এগিয়ে গেছে, তারা জানে কোথায় কি মানে সমস্যা হয়। তো সেই জায়গা থেকে সত্যি ভালো লাগছে আজকে আমাদের এই সেশনে সিনিয়র সিটিজেনদের কথা। তো আমি চলে যাব নেক্সট কোন একজন সিনিয়র সিটিজেন, আপনি আসুন এবং আনমিউট হন, ডেফিনেটলি আপনাকে শুনবো। তো পেয়ে গেছি আমাদের মোস্ট মানে সিনিয়র সিটিজেন বাট তরুণ তরতাজা একজন মানুষ, মিস্টার জয়নারায়ণ স্যার। ওয়েলকাম স্যার। অশেষ ধন্যবাদ, গুড ইভিনিং স্যার, অশেষ ধন্যবাদ। আপনি আমাদের এই ওয়েবিনারে গর্ব, আমাদের মেন্টর, আমাদের এই 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 ওয়েবিনারে আমাদের যে বাঁচিয়ে রেখেছেন এবং সতেজ করে রেখেছেন, তার জন্য আপনাকে জানাই স্যালুট, আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। আজকের সিনিয়র সিটিজেনসি এবং যারা আছে এরা পরের কথা আসছি, এবং আমাদের যে এখন পর্যন্ত হোস্ট, কোহোস্ট এবং এখন পর্যন্ত যেনারা এই ওয়েবিনারে আমাদের মিশন সাকসেস আয়োজিত এবং ওপি মিশন সাকসেস আয়োজিত টেলিগ্রাম ওয়েবিনারের সকল উপস্থিত ব্যক্তি, সম্মানীয় এবং সম্মানীয়কে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং হ্যাপি সিনিয়র সিটিজেনশিপ ডে হিসাবে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আবার জানাই। আজকের খুব সুন্দর কথা। আমাদের প্রথমে আমি আপনাদের স্যালুট দিই আপনাকে, বিশেষ করে সজল কুমার সিংহ রায় স্যারকে, যে আপনি আজকে মনে করিয়ে দিয়েছেন আমাদের আজকে সিনিয়র সিটিজেনশিপ ডে। তো এই সিনিয়র সিটিজেনশিপ ডে যাতে কি হচ্ছে, আমাদের একটা অভিজ্ঞতা, একটা জীবনব্যাপী শিক্ষা এবং নতুন দক্ষতা এবং একটা কিছু আগ্রহগুলো নিয়ে আস্তে 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 এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা একটা স্বাধীনভাবে জীবনযাপন করার আমরা একটা জায়গাতে পৌঁছে গেছি। কিন্তু যারা পেনশন ভুক্ত, যাদের একটা নো টেনশন খাই পেনশন, তাদের কিন্তু আলাদা চরিত্র। আর যারা আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিদিন একটা পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাই এবং ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলে যাই, তার ভিতরে আমি একজন। তো সেই সিনিয়র সিটিজেন্সির ভিতরে একদিন দেখতে দেখতে হয়তো ছবি হয়ে ঝুলবো, এবং সেখানে আমার ছেলের বউ ধূপবাতি লাগাবে, তারপরে একদিন দেখা যাবে যে এটা পুরনো হয়ে গেল, ফেলে দিল ড্রেনে, তারপর ড্রেনে ভেসে গেলাম। এই তো মানুষের জীবন। তো মানুষের সংক্ষিপ্ত জীবন, এই জীবনকে একটা আমাদের বিশেষ করে স্বাস্থ্যের দিকে আমাদের নজর দিতে হবে এবং আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদেরকে এগিয়ে চলতে হবে বুঝে সুঝে। বন্ধুত্বটাই ঠিক তাই। এই বন্ধুত্বকে যদি আমরা সম্মান দিই তবে কিন্তু সে আমাদেরকে ছেড়ে যাবে না। জীবনটাকেও যদি আমরা সেই সম্মান দিই, সেই সব ভাবে সহযোগিতা না করি, যদি সে তার সুস্থ ব্যবস্থা না করি, তাহলে কিন্তু ছেড়ে চলে যাবে আমার জীবনটা। তো সুন্দর একটা আলোচনা। এই আলোচনার ভিতরে আমরা আসবো এবার অনপ্যাসিভ সম্পর্কে। তো আমি এখন পর্যন্ত যেনারা আমার জানা আছে তাদেরকে সকলকে আমি আবার সম্মান জানাই। সেটা হচ্ছে আমাদের নজরুল ইসলাম স্যার, মইনুল হক স্যার, স্বাধীন ভাস্কর স্যার, অলোক কুমার সরকার স্যার এবং আমির হোসেন পাটোয়ারি স্যার। এনাকে আমরা জানি প্রবীণ বলে। তো আরো হয়তো ভিতরে কারো আছে, কিন্তু নাম করে লাভ নেই। যদি তার রং ক্যালকুলেশন হয় তাহলে এই আমাকে বুড়ো বলছিস বলে গালি আমার কাছে আসবে। সুতরাং আমি এই রাস্তাতে আর যাবো না। আমি সকলকে সম্মান জানাই আমাদের এই সিনিয়র সিটিজেন হিসাবে। আমরা আজকে সম্মান পেয়েছি এই প্ল্যাটফর্মে, একটা প্ল্যাটফর্ম পেয়েছি, একটা সুন্দর সুযোগ পেয়েছি, যেটা কি আমার যে চিরাচরিত বংশ তাকে কিছু একটা আমরা হেল্প করতে পারবো বলে আমরা কিন্তু এখানে চেতন থাকবো এবং আমরা শীর্ষে পৌঁছতে যাচ্ছি, তাই নিয়ে আলোচনা করব। তা আমরা কিছু একটা আমাদের যে আমরা সাধারণত বলি যে আসুন আমরা একসাথে থাকি বা একটা পার্থক্য তৈরি করি।
কেন পার্থক্য তৈরি করবো আমরা? আমরা যে একটা দলগতভাবে আমাদের যে চেষ্টা, যেটা আমাদের অ্যাস সুপারে স্যার আমার একটা সংগঠিত করেছেন, আমি তাকে স্যালুট জানাই। তো আসুন আমরা একটা পার্থক্য তৈরি করি এখানে থেকে, এবং আমরা এখানে আমরা যে শেষ জায়গাতে পৌঁছেছি, আমাদের অ্যাচিভ যেটা আমাদের টার্গেট, যে যেখানে আমাদের গোল, সেখানে পৌঁছতে এসেছি, তাকে অনুধাবন করুন। প্রতিটি পদক্ষেপে আমরা দিকে আমাদের ধাপে 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 যে লক্ষ্যের দিকে পৌঁছেছি, সেইখানে কিন্তু সেই লক্ষ্যটা হচ্ছে শীর্ষস্থান। আমরা কিন্তু খুব কাছাকাছি এসে অনুধাবন করুন, তাকেই আমরা কাছাকাছি এসেছি। নিজেকে বিশ্বাস করি এবং আমাদের অনপ্যাসিভের মিশন ভিশনকে আমরা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের জায়গাতে কিন্তু আমরা পৌঁছতে চলেছি। এটা আমাদের আরো আলিঙ্গন করি, চলুন সেলিব্রেট করি, আমরা এসছি সেই জায়গাতে শীর্ষস্থানে। আমাদের মেইন ভিশন হচ্ছে টপে আমরা যাব, যারা পৃথিবীতে আমাদের সাথে বিজনেস করতে আসছে। চলো আলিঙ্গন করে নিজেকে সংশোধন করি। কোথায় একটা নেতিবাচক আমাদের ভিতরে হয়তো ছিল, একটা পাওয়ার জায়গাটাতে হয়তো আমরা না পাওয়ার অতৃপ্ততা, সেটাকে সংশোধন করি। আসুন আমরা কিন্তু সেই জায়গাতে নিয়ে যাব, যেটা আমরা বলি আপলিফমেন্ট অফ হিউম্যানিটি, মানুষের একটা উপকার করার একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে আমার কিছু নয়, আমি পরের নিয়েই আমি আপনাদের উপকার করব, এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তো চূড়ায় পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে আরোহণ। আমরা যদি শুরু করি তবে কিন্তু সেখানে পৌঁছাবো। আমরা কিন্তু অনপ্যাসিভ 2018 থেকে শুরু করেছিল, যদিও একটা বাধা বিপত্তির মাধ্যমেও আমরা কিন্তু একটা শীর্ষস্থানে পৌঁছাতে পেরেছি। এটা আমাদের একটা বিশ্বাস ছিল, এবং সেই বিশ্বাসের আমাদের শক্তি ছিল বলে আমরা সেই জায়গাতে পৌঁছাতে চলেছি। প্রতিটি মহান সাফল্য একটা স্টেপ, একটা পদক্ষেপ, এবং প্রতিটি পদক্ষেপে একটা বাধা এবং চ্যালেঞ্জকে নিয়েছিল আমাদের অ্যাসমোপারে স্যার, যেখানে আমরা বাধা প্রাপ্ত হয়েও কিন্তু আমরা সেখানে পৌঁছতে চলেছি। আসুন আমরা অন্যদের ক্ষমতায়ন করি, আমরা নিজেরা ক্ষমতায়ন করি, নিজেকে ক্ষমতা করি, এবং আমরা একটা কৌশল বৃদ্ধি করি, এবং তার সাথে সাথে আমাদের একটা হইতে একটা প্রভাব ফেলি, একটা প্রসারিত লাহেরি সৃষ্টি করি, এটা হইচই শুরু করি যে আমরা অনপ্যাসিভে শীর্ষ জায়গাতে পৌঁছতে চলেছি। যাদের ভিতরে আমাদের নেগেটিভিটি ছিল, তাদের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করব, আমরা সেই জায়গাতে আমরা পৌঁছতে চলেছি। একটা শেখার সময় একটা কোম্পানির অগ্রগতির সাথে জড়িত থাকুন, এবং একটা কথা বলবো কি, যে একটা প্রযুক্তি যে গবেষণা, তার যে প্রচেষ্টা, তার যে প্ল্যান, তার যে প্রোগ্রাম, সেটাকে আমরা স্যালুট করি, এবং সেই মতে আমরা যে আমাদের যে মাইলস্টোন, আমাদের যে ফলক, সেই গতিতে আমরা কিন্তু যাচ্ছি। তা আমাদের গতিকে আমরা আসুন আমরা সেলিব্রেট করি, আমরা সেই জায়গাতে পৌঁছচ্ছি। আসুন আমাদের সাথে থাকুন, এবং ইতিবাচক মানব নিয়ে একটা সংস্কৃতি, একটা ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলি, যেখানে নেতিবাচকের স্থান নেই। আমরা সেই একটা পরিবেশ সৃষ্টি করি আমাদের ভিতরে, আমরা যারা সংগঠিত হয়েছি, আমরা যারা এই অনপ্যাসিভে আমরা একটা বিশ্বাস করি আমরা ঠিক পৌঁছাবো, কিন্তু সেই চ্যালেঞ্জের জায়গাটা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং সেই চ্যালেঞ্জের জায়গাটা আমরা এসেছি। একটা কথা লাস্টে বলে আমি শেষ করবো, আমরা যেন চলতে থাকি, আমরা যেন সংঘবদ্ধ হয়ে থাকি, এবং আমাদের যে প্রচেষ্টাকে যেন আমরা বন্ধ রাখি, পরস্পরের সহযোগিতা আমরা যেন করে রাখি। মনে রাখবেন, শীর্ষে পৌঁছাতে একটা যাত্রা, যেটা কিন্তু গন্তব্য নাই। আমরা শুরু করেছিলাম সেই যাত্রা, এবং সেই যাত্রার শেষ জায়গাতে আমরা পৌঁছেছি। আমরা আবার তাকে আলিঙ্গন করবো, আমরা সেলিব্রেট করব, আমরা কৃতজ্ঞতা স্বীকার করবো, এবং সংস্কৃতির যে সংস্কৃতি, তাকে আমরা তার প্রচেষ্টাকে আমরা আলিঙ্গন করব, তার প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাবো, তার প্রচেষ্টাকে আমরা প্রশংসা করব। সে আমার টেক টিমই হোক, আমার সারি হোক, আমরা যারা ফাউন্ডার আছি তাদের ভিতরেই হোক, বা আমাদের এই যে ওয়েবিনার হোক, আমাদের সজল কুমার সিংহ রায় স্যার হোক, তাদের যে প্রচেষ্টা, শীর্ষে নেওয়া যার যে প্রগতি হওয়ার জন্য আমাদের যে চেষ্টা, এবং তাদেরকে স্যালুট জানাবো। আমরা শীর্ষস্থানে পৌঁছানোর তার যে প্রচেষ্টা, সেই জায়গায় আমরা পৌঁছাবো এবং প্রশংসা করবো তাদের। ফোকাস করার সুযোগ। অনপ্যাসিভকে সর্বদাই আমরা একটা হীনমন্যতায় ভুগছি, এই হয়তো ফেলিওর হলো, কিন্তু না, ফোকাস করুন। অনপ্যাসিভ কখনো হারবে না, অনপ্যাসিভ কখনো পেছনে যাবে না, আমরা এটা বিশ্বাস করি। সেই জায়গাকে আমরা ফোকাস করতে শিখবো। আমরা যেন শক্তিশালী একটা সংগঠন আছি, সেই সংগঠনের অনুপ্রেরণা এবং তার ইতিবাচক তার মনোভাব আমাদের কিন্তু নিয়ে যাবে, এবং সেই দুষ্কৃতিকারী লোকগুলো কিন্তু পিছিয়ে যাবে আমাদের সেই হইচই আলোড়ন দেখে। একটা বাস্তববাদী প্রত্যাশাকে আলিঙ্গন করুন। বাস্তববাদী প্রত্যাশা বলে আমাদের এখানে একটা অধিকার আছে, আমরা সেই জায়গাতে এসছি, এবং সেই জায়গাতে পাবো বলে এসছি, সেই জায়গাতে কিছু করবো বলে এসছি, এবং পরস্পর সহযোগিতা করবো বলে এসছি। যে সেই বাস্তববাদী আমাদের প্রত্যাশাকে আলিঙ্গন করি, এবং আসুন আমরা নিজেরা যত্ন করি,
এবং আমাদের সকলের যারা আছি আমরা এখন পর্যন্ত একটা প্রতিফলক হিসাবে আমরা অনপ্যাসিভের কাজ করি, আমরা একটা আলোড়ন সৃষ্টি করি, আমরা একটা পর্যবেক্ষণ একটা প্রতিচ্ছবি রেখে যাই যে হ্যাঁ অনপ্যাসিভ শুরু করেছিল আমরা, যদি আমরা দুদিন পরে ফটো হয়ে চলবো। অশেষ ধন্যবাদ জানাবো আমাদের এই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম যেটা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ আসেনি। কোর্স অ্যাপ্রুভ মিলিয়ন পয়সা হাতে তাদের থাকতে পারে, কিন্তু চিন্তা ভাবনা কারোই আসেনি যে মানুষের উপকার করব, পৃথিবীর পরিবর্তন করব, একটা করাপশন দূর করবো, এই চেতনা ভাবনা কারো আসেনি। তো অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। সজল স্যারকে আবার ধন্যবাদ জানাই এবং মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আপনাকে। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের জয়নারায়ণ ঘোষ স্যার। খুব সুন্দরভাবে আপনিও বললেন। আমাদের মধ্যে সিনিয়র সিটিজেন অনেকেই আছে, আর সত্যি তাই মানে আগে থেকে নাম কল করলে যদি সিনিয়র সিটিজেন না হন সেটাও কিন্তু একটা সমস্যার ব্যাপার। তো স্বাধীন ভাস্কর স্যার আছেন অবশ্যই, এবং ইয়াসিন শেখ স্যার আপনি যদি থাকেন একটু রেডি হবেন। আমরা স্বাধীন সরকার স্যারকে শুনে আমরা ইয়াসিন শেখ স্যারের কাছে যাব। ওয়েলকাম স্বাধীন ভাস্কর স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে না এর আপনাকে। মধ্যে আমরা হুম হুম 14 লক্ষ পরিবারের মধ্যে আমি একজন আজকে 21শে আগস্ট 2024 24 আজকে সিনিয়র সিটিজেনের মধ্যে আমরা পড়েছি। সিনিয়র সিটিজেনের মধ্যে জয়নারায়ণ ঘোষ স্যার বলেছেন আমরা সত্যি আমরা সিনিয়র সিটিজেনের মধ্যে রয়েছি। আমাদের সিও স্যার আমাদেরকে নিয়ে এসেছেন পরিবারের মধ্যে এক একজন সদস্য রূপে। আমরা পিছনের দিক অনেক চড়াই উতরাই বিগত দিনকে পার করে এসেছি। আমরা সামনের দিনে ভালো হয়ে চলবার জন্য সমস্ত পরিবারের পিছনে, দুস্থ পরিবারের পিছনে আমরা কিছু করব এই আশা নিয়ে, উদ্দীপনা নিয়ে চলে এসেছি। কিন্তু জানি না এটা সাফল্য করতে পারবো কিনা। যাই হোক, যদি ঈশ্বর দেন যে আশারের পিছনে থেকে আমরা সকলেই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন প্রতিটি দুঃখ দুর্দশা পরিবারদের মধ্যে থেকে তাদের আমরা পারি, সাহায্য করতে পারি, তাদের সঙ্গে থেকে 3টে ধাপ পরিবর্তন করতে পারি, তবেই আমরা গর্বিত থাকবো অনপ্যাসিভের। যাই হোক, আমরা সচেতন থাকবো। সকলে তাদেরকে আমি জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি এবং সিনিয়র যে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের পরিবার, আমাদের যারা ক্ষুদ্র এবং মহান ব্যক্তি আমাদের এই চক্ষ ফাউন্ডারদের মধ্যে সকলকে শ্রদ্ধা জানিয়ে ব্রিটিশ শুভেচ্ছা জানিয়ে আমরা যেন রাখতে পারি, সুস্থ রাখতে পারি, এই বিশেষ সজল স্যারকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমর্থন করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্বাধীন ভাস্কর স্যার, খুব সুন্দরভাবে আপনিও বললেন। আপনি আমাদের আজকের আসরের সিনিয়র সিটিজেন একজন মানুষ। মিউট করে নেবেন। তো ইয়াসিন স্যারকে কল করেছিলাম, উনি সম্ভবত নেই দেখলাম। এবার রিকোয়েস্ট করবো, মিউট করে নিন স্বাধীন ভাস্কর স্যার। রিকোয়েস্ট করবো যে সিনিয়র সিটিজেন আমরা পুরুষ মানুষ যারা আছি তাদেরকে তো শুনলাম, আমাদের রেসপেক্টেড ম্যামদের মধ্যে কি কেউ সিনিয়র সিটিজেন আছেন? আমি একটুখানি আপনাদের থেকে আজকে একটু শুনতে চাই যে আপনারা অনপ্যাসিভ এই অপরচুনিটি পাওয়ার পর আজকে আপনাদের ফিলিংস কি। যদি কেউ থাকেন সিনিয়র সিটিজেন, আমাদের কোনো ম্যাডামরা, আমি তো কাউকে কল করতে পারি না। আচ্ছা, তসলিমা আক্তার ম্যাম, ওয়েলকাম 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 ম্যাম, গুড ইভিনিং। তসলিমা আক্তার, Good evening. ইয়েস ইয়েস, কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডেকে নেওয়ার জন্য। আলোচনা শুনছিলাম মনোমুগ্ধকর ভাবে, হঠাৎ করে কেমন যেন হারিয়ে গেলাম। তো যাই হোক, ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার 163 জন।
অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং প্রাণঢালা অভিনন্দন। খুব সুন্দর আয়োজন, তো ভরপুর ভাবে সবাই বলছেন, শুনতে খুব ভালো লাগছিল। তো আজকের যে টপিক তা কিন্তু আসলে আমাদের সবার মনটাকে আরো ছুঁয়ে যাচ্ছে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য। স্টে টিউন, উই আর গোয়িং টু টপ। সত্যি আমরা কি জানি আমরা কোথায় রয়েছি এবং কোথায় উঠতে যাচ্ছি? সাথে থাকুন, আমরা শীর্ষে যাচ্ছি। তার মানে আমরা যে অবস্থানে রয়েছি আমরা প্রত্যেকেই জানি। আমাদের অবস্থান বলতে কিন্তু আমি কোম্পানির অবস্থানটা বুঝাচ্ছি। তো ওপি আমাদের অনপিসি প্ল্যাটফর্মে যে মুহূর্তে বর্তমানে অবস্থান করছে তার সাথে কিন্তু আমরা আরেকটি ধাপ এগিয়ে যাব। হয়তো আজকে আমাদের 360 ওয়েবিনারে আমাদের সিইও স্যার আসলে ওনার মুখ থেকে আমরা শুনবো, জানবো কোথায় আমরা আরোহণ করতে যাচ্ছি। তো আজকের টপিকটা চমৎকার এবং যুগোপযোগী। বর্তমান সিচুয়েশনের উপর দাঁড়িয়ে সেটা কিন্তু প্রতীয়মান হয় যে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। সেই সাথে আমরা শীর্ষে যাচ্ছি, অর্থাৎ আমরা যে কোথায় গিয়ে পৌঁছবো সেটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে এভরি ফাউন্ডিং মেম্বারের হৃদয়ে। সেই জায়গায় আমি আজকের দিনটাকে অত্যন্ত সাদরে গ্রহণ করতে যাচ্ছি যে যাই আসুক আসুক, কিন্তু আমাদের সিইওর মুখটা তো দেখতে পারবো। সিইও দ্যাট মিন সারপ্রাইজ, তিনি সারপ্রাইজে ভরিয়ে দিবেন। আমাদের প্রত্যেকের হৃদয় আনন্দিত থাকবে। আমরা প্রত্যেকেই ওনাকে দেখা মাত্রই যে আনন্দ উৎফুল্লিত হই, সাথে সাথে ওনার বর্তমান সিচুয়েশনটা যখন তুলে ধরেন তখন কিন্তু আমরা আবেগটুকু হারিয়ে ফেলি। কারণ আমাদের যার যার অবস্থান থেকে কোথায় ছিলাম আর কোথায় আছি, এই যে পার্থক্যটুকু যখন মনে ভেসে আসে এবং আগামী দিনের স্বপ্ন যে জায়গায় বুনছি আমরা আমাদের সিইও মিস্টার এস মুফাররহ স্যারের কাছ থেকে শুনে শুনে, সেটা কিন্তু আরো অনেক অনেক দূর আমাদেরকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জাগাচ্ছে হৃদয় থেকে। তো হৃদয় থেকে নিংড়ানো ভালোবাসা রইল ওনার প্রতি, প্রত্যেকের শ্রদ্ধা রইল ওনার প্রতি। আমরা আমাদের আপনজনদেরকে নিয়ে আজকের ওয়েবিনারে থাকবো। আমাদের যে বিশাল একটি ফ্যামিলি রয়েছে, 14,27,483 জন ফাউন্ডিং মেম্বার, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল ইতিহাস সৃষ্টি করেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি টপ থেকে টপে উঠতে যাচ্ছে। এবং আমরা আরো জানি যে আমাদের সিইও আজকে আমাদেরকে আরো নতুন কিছু আগমনী বার্তা শোনাবেন, সেই প্রত্যয়ে রয়েছি। সেই দিক থেকে আমরা ধন্য আমাদের এই সিইওর জন্য, আমরা ধন্য এই প্ল্যাটফর্মটি পাওয়ার জন্য। আমরা প্রত্যেকের দিক থেকে দোয়া আশীর্বাদ রাখবো, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং সর্বোপরি ওনার সকল রকম কর্মযোগ্যতার সফলতা দান করেন, তবেই আমরা শীর্ষে উঠতে পারবো। আল্লাহ, গড, ঈশ্বর যাই বলি না কেন, ওনাদের দয়া আশীর্বাদে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটি পৃথিবীর ইতিহাসে টপ থেকে টপ লেভেলে চলে যাবে। আর সেটাই আমরা প্রত্যাশা রাখবো হৃদয় থেকে। আর আমাদের সিইও মিস্টার এস মুফাররহ স্যার আজকে আসলে আমাদের হয়তো আনন্দিত হওয়ারই বিষয় যে ওনার মুখ দর্পণে আমরা জেনে যেতে পারবো উনি কতটা আনন্দিত, উৎফুল্লিত, আবেগিত রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তার মানে আমরা এতদিন যে অবস্থানগুলিতে ছিলাম সেটা ছিল একটা পর্যায়, সেই ধাপগুলি পার হয়ে কিন্তু আমরা এখন যে ধাপে রয়েছি তা কিন্তু টপে ওঠার মতোই অবস্থা। এবং আমরা সেইটা জানার পর থেকেই গত সপ্তাহ থেকে এই সপ্তাহ, অর্থাৎ একটা সপ্তাহ আমাদের হৃদয়ের আনন্দের ঢেউটা থামিয়ে রাখার মতো অবস্থানে কেউ নেই। কিন্তু এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, এটা তো আমরা জানি আসবে। মানুষে অতিমাত্রা উৎসাহিত হয়ে গেলে যে কোনো সময় তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। অনেকেই নিতে পারে না আনন্দের বার্তা, নিতে পারে না কষ্টের বার্তা। দুঃখের সংবাদ যেমন শুনে অনেকে হার্ট অ্যাটাক করে ফেলে, আনন্দের বার্তা শুনেও কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যায়। অতএব আমরা জানি আমাদের কোম্পানি এগিয়ে যাচ্ছে তিল তিল করে, সেটা স্বাভাবিক পর্যায়ে আমরা সবাই নিব, স্বাভাবিক মতেই থাকবো। এত অতি উৎসাহী হয়ে সোশ্যাল মিডিয়ার দিকে আমরা কেউ যাব না। আমাদের যাই বলুক না কেন আমরা সকলে সাদরে গ্রহণ করব। তিল তিল করে মনকে প্রস্তুতি করে তুলেছি এই যাবৎ পর্যন্ত, আগামীতেও সেই প্রত্যয় থাকবে। আমাদের সিইও মিস্টার এস মুফাররহ স্যার যতদিন পৃথিবীতে থাকবেন নতুন নয়ের সন্ধানে এবং পৃথিবীকে উন্নত থেকে উন্নতির দিকে দিয়ে ইকোনমিক্স ফ্রিডম দিয়ে ভরিয়ে দিবেন, সেই প্রত্যয়ই কিন্তু ওনার এই অগ্রযাত্রা। আমরা সবাই একাত্মতা পোষণ করব, আমরা সবাই থাকবো মিলেমিশে এবং স্টে টিউন থাকবো, যেন আমাদের হৃদয়ে ধারণ করার ক্ষমতাটুকু আমরা নিজেরাই তৈরি করি। হুটহাট করে কিছু শুনে যেন কেউ ভুল করে যেন আমরা সোশ্যাল মিডিয়ার দিকে পা না বাড়াই।
চাই। অতএব সকলে একসাথে থাকবো, জয়ের মালা চিনিয়ে আনবো। যে যাই বলুক না কেন, আমাদের সিউর তুলনা নাই। আমাদের সিউর সিউর কথার কর্ণপাত আমরা করব, সেই দিকে ফোকাস রাখবো। সবাই একত্রিত জয়ের মালা পরবো। জয়ের মালা চিনিয়ে আনার জন্য সকলে প্রস্তুত থাকুন, হৃদয়ে ধারণ করুন। আগামী বার্তা শোনার জন্য সকলেই একসাথে আনন্দে শিহরণ জাগিয়ে আমাদের এই মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধারের সাথে আমরা থাকবো। কেননা ওনার বার্তাটুকু, আমাদের সিও মিস্টার আশরাফুল স্যারের বার্তাটা শোনার পরে আমাদের সজল স্যার যে অক্লান্ত পরিশ্রম দিয়ে এই অভিনয়টিকে সাজিয়ে তুলেছেন এবং ধরে রেখেছেন, তা পৃথিবীর আমাদের একটা বিরল ইতিহাস সৃষ্টি করবে আগামী দিনগুলিতে। কারণ আমরা এখান থেকে শিক্ষা দীক্ষা যাই কিছু বলুন না কেন, অনপেসিভের অগ্রযাত্রার সাথে প্রতিটা ধাপে ধাপে উনার পদচারণা, উনার কথা আমরা প্রত্যেকেই শুনেছি এবং আমরা দোয়া আশীর্বাদ রাখবো ওনাকেও যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, দীর্ঘায়ু দান করেন এবং ওনার মাধ্যমেই যেন আমরা আগামীর পথগুলি মসৃণভাবে এগিয়ে যেতে পারি। আমার অন্তর থেকে দোয়া আশীর্বাদ রইল আমাদের সজল কুমার সিংহ রায় স্যারের প্রতি। তো সেই দিক থেকে সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আমরা আমাদের সিও মিস্টার এস মুফাররর স্যারকে আজকে দেখবো, শুনবো, জানবো। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এইখানে আমি রাখলাম। ওভার টু আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যার। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তসলিমা আক্তার ম্যাম, খুব সুন্দরভাবে আপনিও টপিকের উপরে বললেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে আনমিউট করছেন মনে হয় অশ্বিনী কুমার স্যার, তো ওয়েলকাম জানাচ্ছি আপনাকে মিস্টার অশ্বিনী কুমার। ওয়েলকাম, ওয়েলকাম। গুড ইভিনিং। আমি অশ্বিনী কুমার মন্ডল, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো আমার একটা অসুবিধা, আমার এখন 73 ইয়ার্স চলছে, তো অনেক কথা মনে রাখতে পারি না। এটা হচ্ছে আমার সমস্যা। যদি ভুল ত্রুটি হয় মাফ করে নেবেন। তো যাই হোক, আমরা অনপ্যাসিভের মধ্যে আমরা যেভাবে আছি, যে বিশ্বাসের মধ্যে যে নিষ্ঠা নিয়ে আমরা আজকে চলছি, আপনাদের মানে উৎসাহ উদ্দীপনা আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে এবং আমাদেরকে খুব মনোমুগ্ধ করেছে, যার জন্য আমরা বলতে না পারলেও তবু বলার চেষ্টা করি, ভুল হোক আর যাই হোক, আপনাদের উদ্দীপনা। তা অনপ্যাসিভ আমাদের জীবনে যে সাফল্য আনবে নিশ্চিত। অনেকেই অনেক কথা বলে, অনেক মানে বিরোধী নেটওয়ার্ক যারা, তারা কিন্তু এর আগে অনেকবার বলেছে ও আর কোনোদিন আসবে না, অমুক তমুক, নানা রকম নানা কথা। হ্যাঁ, তো আমরা তো জানি, যারা আমরা অনপ্যাসিভিয়ান, আমরা যারা অনপ্যাসিভ করছি, আমরা জানি এবং তার ভালো মন্দ আমরা অনুভব করেছি। তা যাই হোক, কোনো সন্দেহ নেই অনপ্যাসিভ যে আসবে এবং আমাদেরকে সেখানে বিশ্বাসও রাখতে হবে এবং আমরা যে তীরে পৌঁছে গেছি তাতে কোনো সন্দেহ নেই। তো একটা কথা বলি, বিশ্বাস তাকেই বলে যাতে সুস্থিতি বা বাঁচন ব্যাহত না হয়, অর্থাৎ তেমনি করে চলা যাতে যে বিষয়ে যেরকম অবস্থায় উপনীত হও না কেন, তার খুঁটিনাটি যা কিছু নিয়ে এমনতর বাস্তব সমাধানে উপস্থিত হওয়া, বাস্তব সক্রিয়তায় যাতে তার কোনো রকম ব্যতিক্রম না হতে পারে। এক কথায়, যে কোনো ভাব, কোনো বিরুদ্ধ ভাব দ্বারা ব্যাহত অভিভূত না হয় বাস্তব সক্রিয়তায়, এমনতর দ্বিধাশূন্য হওয়াকেই বিশ্বাস বলে। সেই বিশ্বাস আমাদের আছে। আমরা কিন্তু তার কোনো রকম বিচ্যুতি আমরা হইনি, হব না। এবং আমাদের এই আশা আমাদেরকে যে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, তার যে একটা নিশ্চয়তা আমরা অনুভব করেছি এবং আমরা উপলব্ধি করেছি, সেখানে কোনো সন্দেহ নাই। আজকে যে সমস্ত ভাইরা বলে গেলেন, খুব সুন্দর কথা, আমার সত্যিকারে শুনতে খুব ভালো লাগে। শুভেন্দু স্যার কিংবা আরো অনেক আছে, খুব সুন্দর করে বলেন, খুব ভালো লাগে। কিন্তু আমরা তো তাদের মতো বলতে পারি না, আর আমাদের অত কথা মনেও থাকে না। তবুও আমাদের বিশ্বাস আছে আমরা
এই স্যারেদের কাছ থেকে আরো ভালো করে শুনবো, জানবো এবং আরো উপলব্ধি করব, এবং আমরা এর শেষ পর্যন্ত আমরা যাব এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, যারা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বাস করেনি। সত্যি কথা বলতে কি, আমার ছেলেরা কিন্তু আজও পর্যন্ত বিশ্বাস করেনি। তারা কোনোদিন মিটিংয়ে আসতে বলে আসতেও চায় না এবং কোনো কিছু করতেও চায় না। সত্যিকার এটা বাস্তব ঘটনা। যাই হোক, পরে বুঝবে, যখন দেখা যাবে যে হয়তো যখন আমাদের যখন ইনকাম যখন আসবে, যখন আমরা তাদেরকে যখন বোঝাতে পারবো, দেখাতে পারবো, তখন কিন্তু আমাদের সমস্ত কিছু আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, এই কথা বলে এবং সবাইয়ের শুভকামনা, সুস্থ জীবন, সুদীর্ঘ জীবন কামনা করে আমার মাইক ফিরিয়ে দিচ্ছি। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ অশ্বিনী কুমার মন্ডল স্যার, খুব সুন্দরভাবে আপনি কিন্তু বললেন 74 বা 75 ইয়ার্স ওল্ড বললেন আপনার, বললেন অনেক কিছু স্মৃতি বিলোপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মনে থাকছে না। তবে আমি বলবো আপনি খুব সুন্দরভাবে কথা বলেছেন, কোনো জায়গায় কোনো ভুল হয়েছে বলে আমার একটু মনে হলো না। আপনার থেকে অনেক কথা শুনে আমার নিজেরই কনফিডেন্ট কিন্তু আমি ফিরে পেলাম। তো অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে স্বপ্ন নিয়ে অনপ্যাসিভে এসছেন, সমস্ত স্বপ্ন যেন ঈশ্বর আপনার পূর্ণ করে, তার জন্য নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন, ব্যাস ভালো থাকবেন স্যার। জয় গুরু। তো নেক্সট চলে যাব, আমাদের মধ্যে আছেন আর সিনিয়র সিটিজেনদের কাজ শুনতে পারছি না, 8টা অলরেডি বেজে গেছে। তো সিনিয়র সিটিজেনদেরকে অবশ্যই আবারও শুনবো, তিনাদের অভিজ্ঞতা, তিনাদের পথ চলার নির্দেশনা আমাদের পাথেয় হয়ে থাক, এটাই প্রার্থনা আমরা আমাদের ওপি মিশন সাকসেস সেশন থেকে করছি। তো চলুন আমরা একটু অবিনাশ স্যারকে বলবো যে স্যার আপনি আসুন এবং একটুখানি মিটিংটার হালটা একটু ধরবেন প্লিজ স্যার, আর আপনি ক্লোজ করবেন। মিস্টার অবিনাশ চন্দ্র বর্মন, ওয়েলকাম। Yes, sir. Thank you very much. Good evening, all the respected global offenders. আমি খাচ্ছিলাম আর পুরো শুনছিলাম। অশ্বিনী কুমার মন্ডল স্যার, আপনাকে কে বলেছে আপনি 73 ইয়ার? আপনার 37 বছর বয়স। ঠিক মনে হয়, ছবি দেখে মনে হবে এটা আমার দারুণ ছবি। বলেছেন আপনি, দারুণ বলেছেন, দারুণ চাই দিলাম, কিন্তু আমার চুল অসাধারণ বলেছেন। দেখুন, চুল, বয়স, দাঁত এসব কোন রকম মাইনে রাখে না। ঠিক, আমি হাফ সেঞ্চুরি ক্রস করে দিয়েছি, আমার চুল যদি কালি না করি না, সবগুলো পুরো একদম কি বলবো বালুর মতো লাগবে। ঠিক। 40 বছরের পরে দেখবেন সবার চুল, অনেকেরই চুলই নেই। আজকে আমার এখানে একজন আছে ইউপি, ওর বয়স কত 26, একটা চুলও নেই। আমার কাছে যখন আসলো, আমি ওর টাকলা দেখে ভাবলাম, বয়সটা আধার কার্ডটা দেখে কত, আধার কার্ডে দেখছি ওর 26-27, তারপরে ওর ওকে লাগছে কত 60-70 লাগছে। তো বয়স, দাঁত, চুল এগুলো নিয়ে যাবেন না। আর আপনাকে কে বলেছে আপনি 70 ক্রস করেছেন? আপনি এখনো তরতাজা যুবক। যাই হোক, আমি আমার হৃদয় থেকে আজকে প্রণাম করছি আপনাদেরকে, বিশেষ করে জয়নারায়ণ স্যার, স্বাধীন ভাস্কর স্যার, সৌভাগ্য সিংহ রায় স্যারকে শুনতে পেলাম না, ওনাকে দেখতে পাচ্ছি না। আমির হোসেন স্যারকে দেখতে পেলাম না, দেখেছি ওনাকে আনমিউট দিয়েছিলাম একবার। উনিও একজন বয়োজ্যেষ্ঠ, সাথে শুভেন্দু স্যার আছেন। তবে আমিও আপনাদের সাথে সাথে যাচ্ছি, এগোচ্ছি, বেশি সময় নেই। স্যার একটা কথা, স্যার একটা কথা বলুন। বলছিলাম, এই আমাদের এখানে আমি করছি তো, মোবাইল সম্বন্ধে অতটা আমি বুঝতে পারিনি, কিন্তু কিভাবে আমাদের লোক সংখ্যা দেখা যায় এটা আমার জানা নেই, শুধু আনমিউট করি কথা। ওকে, কালকে আপনাকে বলে দেবো। ওকে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করবেন না, কালকে আপনাকে বলে দেবো। ওকে, মিট করে রাখবেন। তো অসুবিধা, এটা কোনো ব্যাপার না, লোক সংখ্যা দেখা না দেখা কোনো অসুবিধা, আমিও দেখি না কে আসছে না আসছে, আমিও দেখি না, কোনো অসুবিধা নেই। কে আসছে না আসছে দেখার দরকার নাই। আপনি আপনার ফোকাস নিয়ে সামনের দিকে এগিয়ে থাকুন, দারুণ।
আপনাকে দেখে আজকে আমরা যারা আছি সবাই অভিভূত হয়ে গেলাম। আপনি এই বয়সেও কথা বলতে পারছেন এত সুন্দর তরতাজা যুবকের মতো। আমাদের একজন আছে ইয়ং স্টার জয়নান স্যার, এবং সাথে আমি বলবো আমাদের আমির হোসেন পাটোয়ারি স্যার আছেন, তার প্রতিনিয়ত কথা বলেন। ওনাকে না ডাকলেও আমির হোসেন স্যার আনমিউট করে চলে আসেন। দারুণ, এসব আনন্দ, এনজয়, লাইফটা এনজয়। লাইফ মানে অন্যরকম। লাইফ মানে আপনি খুঁজে খুঁজে নেবেন, লাইফ মানে অন্যরকম বিষয়। তো অসাধারণ। আজকে আর বিশেষ কিছু বলছি না, আমি অভিভূত হয়ে গেলাম আপনাদেরকে শুনে। একটা সময় আসবে আমরাও আপনাদের কতদূর পৌঁছতে পারবো কিনা ডাউট আছে ডেফিনেটলি, তবে এখন তো ডিউরেশন গুলো কমে আসছে। তো দারুণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার দীর্ঘজীবী হন, সেঞ্চুরি ক্রস করে দিন। তো সেঞ্চুরি ক্রস করতে গেলে কি করতে হবে আমার আপনাদেরকে বলার মতো আমার সাহস নেই। যাই হোক, ওগুলো করবেন। আর যেখানে আজকে টপিক দারুণ ভাবে আমাদের সব স্যার ম্যামরা বলেছেন, টপিক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, টপিক দিকে ডেফিনেটলি। আর দেখুন, একটা জিনিস মনে রাখবেন, থিঙ্কিং পাওয়ার সবার তো এক হয় না। না, এই যে টপিকটা, আমরা টপে যাচ্ছি, আপনি মনে মনে ভাবে দূর এই টপ ছাড়েন তো, এই 3 বছর হয়ে গেল, 4 বছরে এখনো যেখানে সেখানে টপ কোথায়? এখন তো সেই ওয়েবসাইটটাও নেই। ডেফিনেটলি এটা হচ্ছে থিঙ্কিং পাওয়ার। যারা দূরদৃষ্টি সম্পন্ন, না, আমি আপনি আজকে চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ আগামী দিনে এটা হতে পারে। অ্যাশ মুখ করে স্যার ওটা দেখে ফেলেছেন, এরকম হবেই, এটা হতে চলেছে। কিরকম? উদাহরণ দিই, যখন প্লেন ছিল না, প্লেনের একটা ছবি দেখেছিলেন রাইট ব্রাদার্স। ছবি দেখার পরে যে না এটা হতে পারে, এটা করা যাবে, তারপর বন্ধুর সঙ্গে গল্প করছেন, হ্যাঁ এটা আমি বানাবো। বন্ধুরা বলছে তুই পাগল নাকি, তুই এরকম হয় কোনোদিন? সে দেখিয়ে দিল, ও জানে যে এটা হবেই আগামী দিনে। মানুষ আকাশ দিয়ে উঠছে, লাইট বাল্ব, ঠিক সেরকম ফোনের কথা আমরা কি ভেবে 100 বছর আগেকার কথা চিন্তা করুন, বেশি না 100 বছর না, আপনারা 20-25 বছর আগে ফিরে চলে যান। আমরা কি ভেবেছিলাম এরকম কথা বলবো? আপনি কি ভেবেছিলেন এরকম আমরা ডিজিটালি কথা বলবো, ভার্চুয়ালি কথা বলবো? কেউ ভাবেনি। টেকনোলজি এটা, এই যে থিঙ্কিং পাওয়ারটা, মেন্টালি যেটাকে বলে স্টিং আপ, মেন্টালি যেটাকে বলে সিস্টেম ডেভেলপ, এটা কিন্তু সবার সমান হয় না। অ্যাশমুফার স্যার অলরেডি এসব হাতে মানে বাই হাতের খেল উনি এর আগে করেছিলেন। এট এ টাইম উনি 10,000 মেল করেছেন, প্রোডাক্ট সফটওয়্যার তৈরি করেছেন। তো ওখান থেকে উনি ভাবছিলেন যে এত সাদৃশ্য, এই যে বৈষম্য ধনী গরিবের মধ্যে, এটা কেন? আমি একটা সিস্টেম তৈরি করতে পারি। অবভিয়াসলি সেটা হয়ে গেল 2018-তে। আর 18 থেকে আজকে উনি গোটা পৃথিবীর মানুষের কথা চিন্তা করছেন। উনি দেখতে পাচ্ছেন আগামী 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে কি হতে চলেছে। উনি দেখতে পেয়েছেন এটা 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 হতে চলেছে। তো এটা হচ্ছে থিঙ্কিং পাওয়ার, আর এটা হতে চলেছে। আর উনি হবে, এই যে চুরাচুরি হবে, চুরি করবে, এটা গায়েব করবে, উনি জানেন। তার জন্য আজকে আপনাকে, আমাকে, পৃথিবীর মানুষকে সফল করার জন্য উনি হাতে নিয়েছেন। না ভাই আর বিশ্বাস করতে পারবো না, আমি এবার নিজে হাতে নেব, আমি এবার নৌকাটা নিজেই চালাবো, বইটা হাতে নিয়ে ব্যাস। তো উনি সঠিক জিনিসটা বুঝতে পারছেন, কোথায় কোথায় কারা চুরি করতে পারে, কোনটা চুরি করতে পারবে না, বাপের জন্মেও চুরি করতে পারবে না সেটাও ভালো করে জানেন। যেটা চুরি করবে সেখান থেকে কি করে ইনপুট হয়ে সেখানে কি করে ঠিক করা যাবে সেটাও জানেন। সেটা করে ফেলেছেন এবং অলরেডি লাস্ট ওয়েবিনার বলছিলেন আমরা 90 ভাগ এসে গেছি, আর 10 ভাগ। আজকে আবার সেটাও বলতে পারে, দেখুন ওটাও কমপ্লিট হয়ে গেছে, আপনার সব আর একবার ঝালাই করে নিচ্ছে, হয়তো এরকম বলবে কিছু, হয়তো বা দিয়ে দিল আগামী
অটোমেটিক ভাবে এই রানটা করছে সবার, আপনি ফাউন্ডিং মেম্বার হন বা কাস্টমার হন, সবার জন্য ক্যাটমো সিস্টেম, অটোমেটিক প্রসেস। আর উনি এগুলোই কিন্তু ব্যাক হ্যান্ডে কাজ করছেন। টেকনিক্যাল টিম, আপনি হয়তো ভাবছেন দূর এখন কিছু দেখতে পাচ্ছেন, টেকনিক্যাল টিম কি করে কাজ করবে, আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারছি, কি করে কাজ করবে ওরা? না, ওরা ভিতরে ভিতরে দরজা বন্ধ করে জানলা বন্ধ করে কাজ করছে। আর যখন দেবে সবকিছু একদম রেডি। হয়তো দেখবেন আপনি যে ওখানে নিয়েছিলেন সেই ছোট্ট বেবিটা, এখন হয়তো সেই ছোট্ট বেবিকে বুঝতেই পারবেন না। আগে হয়তো ছোট্ট প্যান্ট জামা পরে দেখেছিলেন সেই ছোট্ট বেবিকে, এখন হয়তো শাড়ি পরে সামনের দিকে এগিয়েছে, শাড়ি পরে মাথায় কি মেয়েদের যেভাবে সাজে, এই খোপার মধ্যে কি লাল কি ওই সব লিপস্টিক সবস্টিক দিয়ে মালা, আরো কিছু বুঝতেই পারবেন না আমার এই ছোট্ট বেবিটা ওখানে। সাথে সাথে অনেক ফিচার থাকবে, সাথে আপনি ওটাকে কাজ করলে কোথায় নিচে আসবে, কি করে ইয়ে করবেন, মার্কেট প্লেসে গিয়ে কি করবেন, সেটাকে ডেবিট কার্ড ক্রেডিট এইগুলো অপশন থাকবে। এগুলাকে ভেবে কিন্তু উনি চুপ করে ব্যাক হ্যান্ডে কিন্তু কাজ করছেন। আমরা টপের দিকে ডেফিনেটলি যাচ্ছি। আমরা যে সিস্টেমটাতে আছি, এটা মানে আমরা সত্যি মানে সৌভাগ্য যে আমরা এত বড় বিশাল একটা প্ল্যাটফর্ম প্রায় বলতে গেলে বিনা পয়সায় পেয়ে গেছি, এবং আমরা আগামী দিনে আমাদের ফিউচার জেনারেশন একটা বিশাল বড় জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা দারুণ একটা সিস্টেম আছে। আমি আধা খাওয়া হয়ে গেছিল প্রায় শেষের দিকে, তো দারুণ একটা উপভোগ করলাম আমরা। আর আজকের 21শে অগাস্ট সিনিয়র সিটিজেনশিপ একটা দারুণ। মিয়ারাজ হোসেন স্যার, আপনি শুয়ে শুয়ে আপনি ভিডিও অন করেছেন, কি কোয়ালিটি আপনার! এটা হয় না, ভিডিওতে আসতে গেলে একদম আপনার থাকতে হবে, আপনার বিলিফ সিস্টেম থাকতে হবে। আপনি এইরকম করে মানে শুয়ে শুয়ে ভিডিওতে, এটা কেমন? আপনি একটা অনপেসিভের ফাউন্ডিং মেম্বার, আপনার মধ্যে অনেক কিছু পাওয়ার থাকতে হবে। তো সেইভাবে ভিডিওগুলো আসবেন। আমরা এর আগে ভিডিওতে এসে কথা বলছিলাম টাই ফাই নিয়ে, একটা কর্পোরেট সিস্টেম, কমসে কম টাই না তো জামা, ভালো করে বসবো চেয়ারে বা দাঁড়িয়ে থাকবো, সেরকম স্ট্যাটাস থাকবে। এটা কর্পোরেট, আপনি অনপেসিভে, আমরা সবাই একটা অনপেসিভে একটা গ্লোবাল একটা আইটি কোম্পানির বা ফাউন্ডিং মেম্বার, সেই জায়গা থেকে আমাদের স্ট্যাটাস, আমাদের যে বিশ্বাস, আমি কে কি বুঝলাম এতদিন থেকে, প্রায় নাই করে কিন্তু 2 বছর হয়ে গেছে আমাদের। সেই জায়গা থেকে আমাদের কিন্তু আমাকে আপনাকে বিশ্বাস, নির্ভরযোগ্যতার এই খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাটিটিউড, পজিটিভনেস, এগুলো কিন্তু জানতে হবে। আপনি শুয়ে শুয়ে বালিশের ওখান থেকে হেলিয়ে হেলিয়ে ভিডিও অন করে দিয়েছেন, এগুলো দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনি করবেন, মনে কিছু খারাপ ভাববেন না, আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, দারুণ একটা ওয়েবিনার আমরা উপভোগ করলাম, প্রতিনিয়ত শুনবো। আর যেখানে টপে তো আমরা অলরেডি এসে গেছি, আমি তো বলবো এসে গেছি, কোনো চিন্তা নেই। তো অসংখ্য ধন্যবাদ। আজকে সেরকম কাউকে দেখতে পাচ্ছি না, আমরা মিটিংটা 8:12 হয়ে গেল, আমরা মিটিংটা এখানে ক্লোজ করব। যাদেরকে শুনতে পেলাম না কালকে শুনবো। তো যাদের কথা বলার ইচ্ছা ছিল, আমি দুঃখিত, কারণ ডাটার ব্যাপারটা রয়েছে, আমরা অলরেডি। হ্যাঁ বলুন, কে বলবেন? স্যার, আপনার সঙ্গে একটা কথা বলবো। বলুন, একটাই বলুন। আপনি একটু আগে বললেন যে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো না, মানে আমাদের অশ্বিনী কুমার স্যার যে জায়গায় পৌঁছেছেন, আমি আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন, এটা কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবেন না। আপনি আরো ভালো থাকবেন। বর্তমানে টেকনোলজি আছে, ন্যানোবোট আসছে, আগামী 5 বছর পরে আপনি দেখবেন সারা শরীর ফিল্টার হয়ে যাবে, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং দীর্ঘজীবী হতে পারি। ডেফিনেটলি আমরা উই আর ট্রাইং। আমরা অ্যাসমুপারচার কিভাবে ট্রাই করে যাচ্ছে, সেরকম আমরা কেন পারবো না? থিঙ্কিং পাওয়ার, আমাদের যে সবকিছু, আমরা অলরেডি অনপেসিভ আসার পর অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু জেনে গেছি। সুতরাং বাঁচতে হলে ডেফিনেটলি, তো সুতরাং আমাদের এগুলো ট্রাই করতে থাকতে হবে, চেষ্টার কোনো ত্রুটি নেই। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। দারুণ ভাবে আমরা আজকের ওয়েবিনারটা উপভোগ করলাম, বিশেষ করে মানে অসাধারণ কিছু আলোচনা, এবং আমাদের
বয়স্কদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আমি প্রণাম জানাই। আপনাদের কাছ থেকে আমাদের এখনো শেখার আছে। বিশেষ করে কপিল স্যারকে আমি ভুলে গেছিলাম। কপিল স্যার আমাদের একজন জয়নারায়ণ স্যার আছে, কার নাম বলবো, অনেকেই আছেন এখানে। তো যাই হোক, আর বেশি কিছু কথা বলছি না। তো আমরা আজকের মিটিংটা এখানেই ক্লোজ করব, এবং ক্লোজ করার আগে মিটিং এর যে অনপেসিভের যে কোম্পানির যে আমাদের প্রিয় ট্যাগলাইন উই আর সো ইন ইট টু ইউনিট বলে আমরা ক্লোজ করব। তো উই আর সো ইন ইট টু ইউনিট। We are so in it to win it. We are so in it to win it. We are so in it to win it. বলো, জোরে বলো। We are so